আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা, আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে। আজকে চায়নার ময়লা উঠাবো। 10 দিনের চায়নার ময়লা আমার মুখে, 10 দিনের চায়নার ময়লা লেগে আছে, প্লাস শেষের দিকে আমার জ্বর আসছিল, আমার একটু জ্বর গোটা উঠেছে, সো সেটাও আমি উঠাই ফেলবো সবকিছু। সো আমার রূপচর্চা আজ থেকে শুরু। রূপের পানি কিভাবে ইউজ করব? আপু মুখে স্প্রে করতে হবে, আপনি মুখে স্প্রে করবেন দিনে 2 বার। আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন। আচ্ছা, লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন, অ্যান্ড ভয়েস ক্লিয়ার আছে কিনা সেটাও একটু বলে দিবেন। আপু মেসেঞ্জারে অর্ডার করতাম, আগে অনেকবার করেছি, কিন্তু এখন মেসেঞ্জারে অর্ডার নিচ্ছে না। কেন অর্ডার নিবে না? সারাদিন তো নিচ্ছে, কি প্রবলেম আমাকে একটু বলেন। আপু বম ফেস ওয়াশের কাজ কি? বম ফেস ওয়াশের কাজ হচ্ছে এই যে মুখে ব্রণ যাদের হতে থাকে, যেমন আমি কিন্তু ঘুরতে গেলেই আমার মুখে ব্রণ হয়। আমার কিন্তু এটা ব্রণ না, এটা কিন্তু জ্বর গোটা হয়েছে। বিকজ হ্যালো পি টনো টনমনো মাই ব্রাদার, হাউ আর ইউ? হ্যালো বিউটি কুইন। আপু আমি বলে দিই যে আমার কিন্তু এটা জ্বর গোটা হয়েছে, আমার জ্বর হয়েছিল, তো যখন জ্বর হয়েছিল তখন আমার এটা হয়েছে। হ্যাঁ, তো এমনি আমার মুখে কিন্তু কোনো ব্রণ হয় নাই, আমার বড় বড় মুখে ব্রণ হয় কোথাও গেলেই। মিস ইউ টনমনো। আচ্ছা, সো কোথাও ঘুরতে গেলেই হচ্ছে আমার মুখে ব্রণ হয়। অনেকদিন টনমনোর সাথে কথা হয় না, আসলে অনেক মিস করতেছি। প্রায় মনে হয় 1 মাস হবে ওনার সাথে কথা বলি না, মনে করবো যে ভুলে গেছি, এরকম একটা কথা। আপু প্লিজ 1000 টাকা গিফট ভাউচার দাও। আপু 1000 টাকা গিফট ভাউচার আজকে দিব, আজকে লাইভ শেয়ার করেন, গেম খেলেন, গেমের উইনার একজনকে হচ্ছে 1000 টাকা গিফট ভাউচার দিব, ঠিক আছে? তো আমার কিন্তু মুখে কোনো ব্রণ হয় নাই। সবসময় ঘুরতে গেলে আমার মুখে ব্রণ হয়, বাট এবার ব্রণ হয় নাই, বিকজ আমি বম ফেস ওয়াশ, কোরিয়ান বম ফেস ওয়াশ দিয়ে রেগুলার সকালে একবার রাতে একবার মুখ ধুইছি। মানে সকালে চায়নাতে আমি সকাল 10টা বাজে বের হয়ে যেতাম, 10টা বাজে একবার মুখ ধুইতাম, আর সারাদিন মুখ ধুইতাম না। পরে রাতে এসে রাতে 12টার সময় আবার মুখ ধুইতাম, দিনে 2 বার মুখ ধুইতাম। আমার মুখে কোনো ব্রণ হয় নাই, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের বম ফেস ওয়াশ, কোরিয়ান বম ফেস ওয়াশ। হ্যাঁ, এখন আমার জ্বর হওয়ার কারণে আমার একটা জাস্ট জ্বর গোটা হয়েছে, যে এটা আমি উঠাই দেখাবো। এটা আমি ফেসিয়াল করব আজকে। আপনাদেরকে আমি ফেসিয়াল কম্বো দিব, ফেসিয়াল অফার দিব। আজকের ফেসিয়ালটা ট্রাস্ট মি যারা নিবেন আজকের ফেসিয়ালটা কোনো নাইট ক্রিম ছাড়া আপনি ঘরে বসে আপনি অনেক বেশি সুন্দর হইতে পারবেন, ঠিক আছে? মাত্র সপ্তাহে 3 দিন যদি আপনি ফেসিয়ালটা করেন, আপনি অনেক বেশি সুন্দর হতে পারবেন। আজকে দই জেল দিয়ে আমি হচ্ছে ফেসিয়াল করে দেখাবো, এবং এই ফেসিয়ালটা করার কারণে আজকে থেকে কালকে লাইভে আমাকে বেশি সুন্দর লাগবে। এটা আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, সো আজকে থেকে কালকের লাইভে আমাকে আরো বেশি সুন্দর লাগবে আজকে আমি যে ফেসিয়ালটা করব, ঠিক আছে? আপু ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি নাই সোনামণি, আপনাকে হচ্ছে সুন্দরবন কোরিয়া থেকে নিতে হবে, ওখানে আপনাকে টাকা আগে দিতে হবে, ঠিক আছে? আপু ফেস ওয়াশ কি ফোম হবে? হালকা ফোম হয়, আপনি অল্প নিবেন। আচ্ছা, আমার ভয়েস ক্লিয়ার আছে? ভয়েস ক্লিয়ার না থাকলে আমি তাহলে ফ্যানটা অফ করে দিব। আমার চুল এত সুন্দর হয়েছে, সবাই নজর দিতেছে, জানেন? আমার চুল এত তাড়াতাড়ি এত সুন্দর হয়েছে। বিশেষ করে চুল কিন্তু সুন্দর করা যায়, ঠিক আছে? আপনি দেখবেন অনেক তেল লাগালে বা অনেক রূপচর্চা করলে আপনার চুল সুন্দর হবে, কিন্তু সেটা টাইম লাগবে। বাট আমার 1 মাসের মধ্যে লাইভ চলাকালীন, কারণ 1 মাস আগেও লাইভে আমার চুল কিন্তু অনেক কম দেখা গেছে, এত সিল্কি দেখা যায় নাই, ঝাড়ু চুল দেখা গেছে, নিচে ঝাড়ু চুল, ঠিক আছে? এখন আমি একটু ফ্যান ছাড়লেই সব চুল উড়ে উড়ে আমার মুখে চলে আসে। হ্যাঁ, সব চুল উড়ে উড়ে আমার মুখে চলে আসে, মানে কি পরিমাণে আমার চুল সিল্কি হয়ে গেছে। হ্যাঁ, সো সেটা রহস্য হচ্ছে আমি কিন্তু মালয়েশিয়ার আমি শ্যাম্পু ইউজ করি, যেটা হচ্ছে আমাদের বারবি শাইন শ্যাম্পু। এটা বারবি শাইন শ্যাম্পু ইউজ করি, দ্যাটস ওয়াই হচ্ছে আমার চুলটা একদম মালয়েশিয়ার মেয়েদের মতো সিল্কি হয়ে গেছে। এই যে সব মুখে চুল চলে আসতেছে, চুল বেঁধে রাখছি তাও চুল উঠতেছে, এমন একটা কথা। আগে তো চুল বাতাস দিয়ে নাড়াইলেও উঠতো না, পুরো ঝাড়ু চুল ছিল। আপু কলকাতায় ডেলিভারি দিবা? হ্যাঁ, কলকাতায় তো আমরা ডেলিভারি দিচ্ছি দিদিমণি আপু, গিফট সহকারে আপনি পাবেন, পার্সেল পাবেন, ঠিক আছে? তো 10 দিনের চায়নার ময়লা আজকে আমি উঠাবো। 10 দিনের চায়নার ময়লা, চায়নাতে 10 দিনের আমার মুখের ময়লা আজকে আমি উঠাবো। আমি গতকালকে ফেসিয়ালটা করতে চাইছিলাম, কিন্তু করি নাই, আপনাদেরকে দেখাবো দেখে লাইভে তো আসি নাই, তাই করি নাই, আজকে করব, ঠিক আছে? আমার আসলে উচিত ছিল বাংলাদেশে এসে এই ফেসিয়ালটা করা, কারণ আমার মুখে কিন্তু অনেক ময়লা জমছে, প্লাস আমি জ্বর থেকে উঠছি, সো জ্বর গোটা উঠছে, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমার ফেসটাকে এখন আমার
আরো সুন্দর করতে হবে, আরো ঝাক্কাস করতে হবে, যাতে আপনারা আরো বেশি দেখে ক্রাশ খান। তো কালকে থেকে লাইভে কিন্তু আমাকে অনেক বেশি সুন্দর লাগবে, কারণ আজকের ফেসিয়ালটা আপনাকে রিয়েলি অনেক সুন্দর করবে, কারণ কোরিয়ান প্রোডাক্ট দিয়ে আজকে ফেসিয়াল করব, ঠিক আছে। প্রথমতই হচ্ছে আমাদের লাল আঙ্গুর স্ক্রাব। এই স্ক্রাবটা দেওয়ার কারণে আমার স্কিনটা মসৃণ। এই মসৃণ স্কিনের রহস্য হচ্ছে লাল আঙ্গুর স্ক্রাব। এটা আমি 8 বছর থেকে ব্যবহার করি, 8 বছর থেকে ব্যবহার করি। আজকে লাইভ শেয়ার করলে কিন্তু আমি আপনাদেরকে গিফট দিব, হাইস্ট লাইভ শেয়ারারকে 1000 টাকার গিফট ভাউচার দিব। আমার আরেকটা প্রবলেম হয়, সেটা হচ্ছে রোদে গেলে বা রান্না করলে আমার আঙ্গুল কালো হয়ে যায়, আমার হাত কালো হয় না, কেন জানি আমার হাত কালো হয় না, ঠিক আছে। আমার হাত পুরো নিগ্রো ছিল, কিন্তু আমার হাত আর কালো হয় না, আমার মুখ আর কালো হয় না, আমার শরীর আর কালো হয় না, কিন্তু আমার রোদে গেলে, চুলার কাছে গেলে, সানস্ক্রিন না ইউজ করলে আমার আঙ্গুলগুলা কালো হয়ে যায়। এই আঙ্গুলের কালো দাগও আমি 7 ডেজের মধ্যে আমি রিমুভ করে দেখাবো। একটা স্ক্রিনশট নেবেন, আঙ্গুলের যে কালো দাগগুলো আছে, এই আঙ্গুলের কালো দাগগুলো হচ্ছে 7 ডেজের মধ্যে আমি উঠাই ফেলবো, ঠিক আছে। আমি খুব খুশি হই যে হ্যাঁ আমি দিব আজকে ব্রেস্ট টাইটেনিং প্রোডাক্টে আজকে দিব, এটা অনেক ভাইরাল হয়ে গেছে, একটু ওয়েট করেন, আমি অফার দিব। হ্যাঁ, তো আমার কাছে অনেক ভালো লাগে, মানে আমার কোনো সমস্যা, মানে আমার কোনো স্কিন প্রবলেম হইলে আমি খুব খুশি হই লাইভে, তাহলে আপনাদেরকে দেখাইতে পারি, কারণ আমি তো এত ফর্সা হয়ে গেছি, আপনারা কিছু বুঝেন না, কিছু মাখলে বুঝেন না। হ্যাঁ, তো আঙ্গুলের কালো দাগ হয়েছে, আমি খুব খুশি। এটা আমি 7 ডেজের মধ্যে রিমুভ করব। কিভাবে জানেন? জাস্ট একটা প্রোডাক্ট দিয়ে আপনি আন্ডারআর্মসের কালো দাগ, কুচকুচে আন্ডারআর্মসের কালো দাগ, আঙ্গুলের কালো দাগ, ঘাড়ের কালো দাগ, যে কোনো কুচকুচে কালো দাগ আপনি রিভার্স করতে পারবেন, উঠাইতে পারবেন, টাইনা বাইর করতে পারবেন। সেটা হচ্ছে আমাদের বুচি হোয়াইট দিয়ে, আর বুচি হোয়াইট মুখের কালো দাগেও দিতে পারবেন। মোট কথা কুচকুচে কালো দাগ যেখানে যেখানে আছে, সেটা হোক মুখ, সেটা হোক শরীর, যেখানে যেখানে কালো দাগ আছে, এই কালো দাগরে তুইলা নেওয়া যাবে, কালো দাগরে একদম তুইলা নেওয়া যাবে আমাদের হচ্ছে এই বুচি হোয়াইট, ঠিক আছে। এটা রিয়েলি মানে মেইনলি আসলে এটা কিন্তু কালো দাগের জন্যই বানাইছে, সো কালো দাগ তো উঠানোর এটা কাজ। তো আমার আঙ্গুলের কালো দাগ আমি 7 ডেজের মধ্যে উঠাই ফেলবো। 7 দিন পরে আমার হাত দেখে ক্রাশ খাবেন, বিশেষ করে আঙ্গুল দেখে। সো এটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, দেখে নেবেন। হ্যাঁ, আজকে একটা স্ক্রিনশট নেবেন এবং 7 দিন পরে একটা স্ক্রিনশট নেবেন, ওকে। সো এটা হচ্ছে বুচি হোয়াইট, আর বুচি হোয়াইটের মুখের গর্ত যায়, বুচি হোয়াইটের শরীরের কাটা দাগ, ফাটা দাগ যায়, পেটের ফাটা দাগ যায়, ব্রেস্টের ফাটা দাগ যায়। কাজে আপু আপনার ডায়মন্ডের নোজ পিনটা কি পাইছেন? আমাকে ওইটা পাঠাতে হবে, আমি ভুলে গেছি, মানে আমি অফিসে দিয়ে রাখছি, এখন ওইটা আমি পাঠানোর সাহস পাচ্ছি না, যদি আবার হারায় যায়। ছোট জিনিস তো, আপনি যদি এসে মানে দোকান থেকে নিতে পারতেন খুব ভালো হইতো আপু, ঠিক আছে। একটু ট্রাই করেন যে ঢাকায় দোকান থেকে নিতে পারেন কিনা, আমাদের শোরুম থেকে। আপু সিলেটে এর আগে আমি স্বর্ণের আংটি দিয়েছিলাম, ওইটা কিন্তু দোকানে এসে নিয়েছিল কাস্টমার। হ্যাঁ, এবারের উইনার গিফট ছিল নোজপিন কিন্তু আপু পাইছে, কাজী আপু ডায়মন্ডের নোজপিন। হ্যাঁ, আমার নোজপিন হারাই গেছে, চায়নাতে পড়ে গেছে। আপু নোরা সুলতানা আছে না? নোরা সুলতানা নাই। এখন আমি ফেসিয়াল করব। প্রথমতই হচ্ছে মালয়েশিয়ার লাল আঙ্গুর স্ক্রাব, দিয়ে আমি ফেসিয়াল করব। আপু ম্যাজিক সুসু কি পিরিয়ড হলেও খেতে পারবো? ম্যাজিক সুসু পিরিয়ড হলে খেতে পারবেন, আমি নিজেই খাইছি, ঠিক আছে। আমি কিন্তু ম্যাজিক সুসু এখন আর খাচ্ছি না, কারণ আমি এখন আর চিকন হতে চাচ্ছি না, সো এই জন্য আমি স্টপ করে দিছি। যখন আপনার টার্গেট ফিল আপ হয়ে যাবে আপনি চাইলে স্টপ করে দিতে পারেন, ঠিক আছে। আপু অর্ডার করলে কতদিনের মাঝে পাবো? অর্ডার করলে 2 থেকে 3 দিনের মধ্যে পাবেন। ফেস হোয়াইট করতে চান, আজকের কম্বোটা নিয়ে নেবেন কম টাকার মধ্যে, খুব তাড়াতাড়ি আপনার মুখটা চকচকে ফর্সা হবে। হ্যাঁ, আজকে দিব পিঙ্কিমণি আপু, আজকে অফার দিব, ঠিক আছে, একটু ওয়েট করেন সোনামণি। সো এটা হচ্ছে আজকে লাইভ শেয়ার করে কিন্তু আপনারা 1000 টাকার গিফট ভাউচার পাবেন, 1000 টাকার গিফট ভাউচার পাবেন। এখন আমি মুখ ধুবো, আফটার এ লং টাইম আজকে আমি লাইভে মুখ ধুয়ে দেখাবো। কিন্তু আমার চুলগুলো আমাকে অনেক ডিস্টার্ব করতেছে। আমার চুলে যাতে কারো নজর না লাগে প্লিজ, আমার চুলে খালি মানুষের নজর লাগে। আগে খালি আমার চুল সুন্দর বলতো, মানে 1 বছর আমার চুল অসুন্দর ছিল, 1 বছর। আমি তো অবশ্য অনেক কালার করতাম, আসলে মানুষের নজর না, আমার চুল আমি নষ্ট করছি কালার করতে করতে। এখন তো কালার করলেও চুল নষ্ট হয় না, এখন এত কালার করি তাও চুল নষ্ট হয় না, কারণ এখন আমি টেকনিক জানি, নিনজা টেকনিক, কিভাবে চুলের ভিটামিন ধরে রাখা যায়, কিভাবে চুলকে খাওয়াইতে হয়, খাওয়াই মোটা করতে হয়, ঠিক আছে। সো আমি আমার চুলকে খালি ভিটামিন খাওয়াই, আমাদের স্পা ইউজ করি, আমাদের শ্যাম্পু ইউজ করি। সো আমার চুলে কেউ নজর দিয়েন না। মাশাল্লাহ বললেন, অনেক ঘন হয়েছে, সিল্কি হয়েছে, সব চুল উড়ে যাচ্ছে। আচ্ছা, ক্যাটা যে ফোন দিতেছে। আসসালামু আলাইকুম আপু, কিউটি আপু কেমন আছো? কিউটি আপু জান, সোনামণি আপু ভালো আছি। সো এটা হচ্ছে আমাদের মালয়েশিয়ার লাল আঙ্গুর স্ক্রাব। এই স্ক্রাবটা আমি দীর্ঘ 7 বছর থেকে ব্যবহার করি, 7 বছর থেকে। চাইনিজ প্রোডাক্ট লোকাল ক্রিমটা অনেক ভালো। আচ্ছা, আনবো ইনশাল্লাহ। আপু ডিএলএক্স ক্রিম কবে আসবে? ডিএলএক্স ক্রিম আর নোরা সুলতানা যে কবে আসবে একটু ধৈর্য রাখেন, চলে আসবে। আসলে তো একদম অনলাইন কেঁপে যাবে, কারণ অনেকদিন গ্যাপ ছিল তো, দেখবেন সবাই ছাপায় পড়বে, সবাই পাবেন না। আপু প্রেগনেন্ট, আমার ফেস জানি কেমন হয়ে গেছে, কালচে আজকের ফেসিয়ালটা নিয়ে নেবেন। এটা প্রেগনেন্ট মহিলারা চোখ বন্ধ করে লাগাতে পারবেন, তা না হলে এমন কালো হবেন বাচ্চা হওয়ার পরেও এই কালোটা যাবে না, সহজে যাবে না, পরে লক্ষ টাকা খরচ করতে হবে। যেমন
আমি বাচ্চা হওয়ার পরে নিগ্রো হয়ে গেছিলাম, আমি বাচ্চা হওয়ার পরে আমি নিগ্রো একদম আফ্রিকান মানুষের মতো হয়ে গেছিলাম, পরে ওটা ঠিক করতে আমার কিন্তু 2-3 বছর লাগছে। তো এরকম আপনি যদি আগে থেকে একটু কেয়ার করেন তাহলে কিন্তু আপনার পরে এত খরচ করতে হবে না, ঠিক আছে। লিপ পিঙ্ক আপ জেল অফারটা একটু ওয়েট করেন। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের মালয়েশিয়ার লালাঙ্গুর স্ক্রাব। মালয়েশিয়ার লালাঙ্গুর স্ক্রাবটা মেইনলি আমি 7 বছর থেকে ইউজ করি এবং সেল করি। কেন আমি বলে দিই, আমার স্কিনটা অনেক উঁচু নিচু ছিল, মানে এই যে মসৃণ যে স্কিনটা, এই মসৃণ স্কিনে কিন্তু নাইট ক্রিম তাড়াতাড়ি কাজ করে এবং মসৃণ স্কিনে মেকআপ অনেক সুন্দর মতো বসে, ঠিক আছে, মানে সাজলে অনেক সুন্দর লাগে। কিন্তু আপনার স্কিন যদি খোবরা খোবরা থাকে, উঁচু নিচু থাকে, অমসৃণ থাকে, দানা থাকে, র্যাশ থাকে, তখন আপনি যত লক্ষ টাকার আপনি যদি একদম শার্লেট টিলবারি, শ্যানেল, ডিওর যা বলেন ফাটাই ফেলেন, যত দামি মেকআপ আপনি ইউজ করেন না কেন। আমি লাইভে মা সারা, আমি লাইভে, দুষ্টামি করো না। আপু আমি দই জেল ইউজ করছি। নাফিয়া নোরাপু, প্রথমত আপনার প্রোফাইল পিক নাই, ইনবক্স করে ফেলেন। যতবার তোমার থেকে প্রোডাক্ট নিয়েছিলাম ততবার অরিজিনাল প্রোডাক্ট পাইছি, থ্যাংক ইউ মাই লাভ। সো আমার স্কিনটা হচ্ছে দেখেন, আমার স্কিনটা মসৃণ দেখে কিন্তু আমি একটু সাজলে, আজকে আমার মুখে কিন্তু কিছু দেওয়া না, মুখে কিচ্ছু দেওয়া না, আমি মুখ ধুয়ে দেখাবো, ঠিক আছে। যেহেতু মুখ ধুয়ে দেখাবো দ্যাটস এ মুখে আর কিছু মাখি নাই। এমনি সময় আমি বম করিয়া ক্রিমটা মেখে আসি, এই যে টোন আপ ক্রিমটা মেখে আসি, এই জন্য লাইভে অনেক সাদা লাগে, কারণ এটা আমি রেগুলার এমনিই মাখি, ঠিক আছে। সো এই জন্য হয় কি যে লাইভে আরো সাদা লাগে, বাট আজকে মুখে কিছুই দিই নেই। হ্যাঁ, এটা আমার ন্যাচারাল স্কিন টোন, যেহেতু মুখ ধুবো। হ্যাঁ, সো আপনারা কি করবেন, এটা যে যদি মুখ ধোন দিনে একবার যদি আপনি রেগুলার এটা দিয়ে মুখ ধোন, আমাদের লালাঙ্গুর স্ক্রাব আমি 7 বছর থেকে এটা আমি সেল করতেছি এবং মাখতেছি। আমি ডক্টর দেখাইছিলাম আমার এই স্কিনটা উঁচু নিচুর কারণে, অমসৃণের কারণে, কিন্তু তারপরও ডক্টরের ওষুধ দিয়েও আমার ভালো হয় নাই। 10,000 টাকা আমি খরচ করছিলাম, অনেক আগের কথা, তখন আমি এসব প্রোডাক্ট সেল করতাম না, তখন পর্যন্ত আমার মুখের এই উঁচু নিচু ভাবটা যায় নাই, মানে অমসৃণ ভাবটা যায় নাই। বাট এটা দিয়ে আমার পুরো স্কিনটা মসৃণ থাকে, মনে হয় কি যে কোনো মেশিন দিয়ে বা সার্জারি করে আমি আমার স্কিনটাকে মসৃণ করছি, একদম মসৃণ একটা স্কিন। এবং মসৃণ স্কিন কিন্তু খুব চকচকে লাগে, ফর্সা লাগে, স্মুথ লাগে। স্মুথ স্কিন দেখতে কিন্তু পুতুলের মতো লাগে, ঠিক আছে। কিছু কারণ আছে যে কিছু কিছু মানুষের স্কিন কেন এত পুতুলের মতো লাগে, যাদের মুখে কোনো দাগ নাই, যাদের স্কিনটা মসৃণ স্মুথ, যাদের স্কিনটা একদম সফট চকচকে, তাদেরকে দেখতে পুতুল পুতুল লাগে। হোয়াট এভার আপনি কালো হন, ফর্সা হন, ঠিক আছে, ফর্সা হইলে হ্যাঁ একটু চোখে পড়ে, বাট যদি কালো মানুষের স্কিন মসৃণ থাকে দেখতে কিন্তু সুন্দর লাগে। আমরা বলি না মেয়েটা কালো, বাট স্কিন তো অনেক সুন্দর, স্কিন তো অনেক চকচকে, বাবা কালো তাও এত সুন্দর, ঠিক আছে। এরকম কিন্তু আমরা মাঝে মাঝে কয়েকজন সুন্দরী মেয়েকে দেখে বলি কালো কিন্তু সুন্দর, বিকজ স্কিনটা সুন্দর। বাট এটা কিন্তু ফর্সা করে আমি আবার একটু ফর্সাকারী প্রোডাক্ট পছন্দ করি। হ্যাঁ, এটা একটু ফর্সা করে, স্মুথ হোয়াইট, যেটা স্মুথ হোয়াইট স্কিন কিন্তু আমাদের এই স্কিনটা, আমাদের এই স্ক্রাবটা করে। আমি যখন মুখ ধুবো দেখবেন মুখটা সাদা লাগবে, এটা কিন্তু টোটালি স্মুথ ফর্সা স্কিন করে, হালকা পাতলা ফর্সাও করে, মুখ ধোয়ার সাথে সাথেই সাদা লাগে, ঠিক আছে, কারণ এটাতে মুখের ছোপ ছোপ দাগ উঠে যায় এবং মুখের ময়লাগুলো উঠে যায়। হ্যাঁ, আর এটা ফর্সাও করে, এখানে লেখা আছে ইউভি হোয়াইটেনিং। ইউভি হোয়াইটেনিং মানে রোদে পুরো দাগ উঠাই ফেলবে এবং আপনার স্কিনটাকে ফর্সা করবে। সো ফর্সাকারী যদি কোনো স্ক্রাব বলেন, স্মুথ স্কিনের যদি রহস্য বলেন, এটা লাগাবেন। স্কিন দিন দিন কালচে হয়ে যাচ্ছে, আজকের ফেসিয়ালটা করবেন। দিনে দিনে কালো হয়ে গেলে এই ফেসিয়ালটা দেখবেন যে খুব তাড়াতাড়ি 3 দিনের মধ্যে কালচে ভাবটা উঠাই ফেলতেছে, প্রথম দিন থেকে কালচে ভাবটা উঠাই ফেলতেছে। এটা খুবই ভালো, আমি ইউজ করি, এটা মালয়েশিয়ার প্রোডাক্ট এবং এটা আমি দীর্ঘ 7 বছর থেকে সেল করি এবং মাখি, ঠিক আছে। কারণ আমি একটু পানি নিয়ে আসি, কারণ আমি মুখ ধুবো। ওয়েট, ওকে, ফার্স্টে আপনাকে মুখটা ভিজাই নিতে হবে। মুখে যদি অনেক বেশি দানা থাকে বা নাকে যদি কালো কালো ব্ল্যাক হেডস থাকে, নাকে যদি আমার একটা হইছে, নাকে যদি কালো কালো ব্ল্যাক হেডস থাকে, তাহলে হালকা গরম পানিতে লাগাবেন, হালকা গরম পানিতে লাগাবেন। যদি নাকে আপনার কালো কালো ব্ল্যাক হেডস থাকে তাহলে হালকা হচ্ছে গরম পানি, হালকা গরম পানি, কুসুম গরম পানি, যেটা কুসুম গরম পানি দিয়ে লাগাবেন, তাহলে আপনার ওই দানাগুলোকে বের করে ফেলবে। ব্ল্যাক হেডস হোয়াইট হেডস কে হচ্ছে বের করে ফেলবে। সো এখন আমি এটা ইউজ করে দেখাবো। আজকে আমি ফেসিয়াল করতেছি, আজকে আমি চায়নার ময়লা উঠাবো, আমার মুখের চায়নার ময়লা। সো আমাকে কালকে লাইভে অনেক বেশি সুন্দর লাগবে এবং আজকেও লাগবে, কালকে আরো বেশি সুন্দর লাগবে, কারণ ফেসিয়াল করলে প্রথম দিনের থেকে পরের দিন বেশি সুন্দর লাগে। মানে আমাদের প্রোডাক্ট দিয়ে যদি আপনি ফেসিয়াল করেন, শুধু সাথে সাথেই আপনাকে সুন্দর করবে না, আস্তে আস্তে করে দেখবেন আজকে ফেসিয়াল করছেন, কালকে থেকে আপনি সুন্দর হচ্ছেন, ঠিক আছে। মানে দিনে দিনে আপনি খালি সুন্দরী হতে থাকবেন। হ্যাঁ, সো আমি বলে দিই আপু, আজকে অনেক ফেক আইডি এখানে কমেন্ট করতেছে, কারণ ফেক আইডিতে প্রভোক হবেন না, কারণ যেহেতু আজকে আমি আফটার লং টাইম ফেসিয়াল করতেছি, আমি মুখ ধুইলেই হচ্ছে অনেকে হিংসা করে আজে বাজে কমেন্ট করে, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের লাল আঙ্গুর স্ক্রাব। লাল আঙ্গুর স্ক্রাবটা দিয়ে আমি এখন মুখ ধুবো।
আমি একটা দিন ওইটাতে মুখ ধুই নাই, ইয়েতে চায়নাতে, ভুলে গেছি, মানে খুব তাড়াতাড়ি গেছি তো বাইরে। যদি এটাতে মুখ ধুতাম তাহলে আমার মুখটা আরো সুন্দর থাকতো, তো চায়নার ময়লাগুলো আমার মুখে থাকতো না। আমি নিয়ে গেছি, বাট আসলে এত রূপচর্চা করা যায় না ঘুরতে গেলে, কাজে গেছি তো, এত আসলে ই করা যায় না, রূপচর্চা করা যায় না। তাও আমি এবার কালো হই নাই, সবাই আমার বলতেছে তুমি একটু কালো হও নাই, একটু কালো হও নাই, কেমনে কেমনে, হাউ কাম? আমি রোদে ঘুরছি জানেন, এমন করা রোদে ঘুরছি, সবাই ছাতা নিয়ে ঘুরে, ওখানে চায়নার মানুষরা পর্যন্ত ছাতা ছাড়া বের হয় না। দেখছেন না আমার ভিডিওগুলোতে, আমার ছবিগুলোতে, যে সবাই ছাতা নিয়ে আছে, বাট আমি ছাতা ছাড়া। বাট আমি কেন যে কালো হই নাই বুঝিনি, আমার কালো হওয়ার খুব ইচ্ছা, কিন্তু কালো হইতে পারতেছি না। আমার প্রোডাক্ট দিয়ে আমি এমন সুন্দর হয়ে গেছি, কালো হইতে পারি না সহজে। বাট হ্যাঁ, আমার আঙ্গুলগুলা কালো হয়ে যায় রোদে গেলে, আঙ্গুলগুলা কালো হয়ে যায়, আর হচ্ছে একটু মুখে ছোপ ছোপ দাগ পড়ে, বাট কালো হই না। মানে নিগ্রো হয়ে যাওয়ার কথা, যে পরিমাণ রোদ ছিল, ঠিক আছে, তাও আবার 10 দিন আমি রোদের মধ্যে ঘুরছি। আপু সুন্দর হয়েছিলাম। আপু অস্তি বস্তি পেজের নাম এখানে নিয়েন না প্লিজ, আপু প্লিজ, অস্তি বস্তি পেজের নাম নিয়েন না। আমি রাগের মাথায় কিছু বলবো, ওদের ফান্দা ফাঁস করে দিব যে নকল প্রোডাক্ট সেল করে, এগুলো অনেক কথা পেটে আছে। আমার আবার পেটে না কাতুকুতু দিলে সব কথা বের হয়ে যায়, বুঝছেন, আমার আবার একটু কাতুকুতু বেশি। সো আমার একটু কাতুকুতু দিলে আমার পেটের সব কথা বের হয়ে যায়, পরে গিয়ে আমি প্রবলেমে পড়ি। এই আমার পিছে লাগে, সে আমার পিছে লাগে, ওই পেজ আমার পিছে লাগে, সেই পেজ, কারণ ভিতরের খবর তো সব জানি। হ্যাঁ, ভিতরের খবর তো সব বলা যাবে না, আগে লাইভে বলতাম, এজন্য খাইছিলাম বাস, ঠিক আছে। তো সব মানে আমার পিছে লাগে থাকতো, অনলাইনে সবাই আমার পিছে লাগে থাকতো আগে। বাট এখন দেখেন কারোর নিয়ে কিছু বলি না, কারো গোপন কথা বলি না, এখন সবাই চুপ। সো ভাই কোনো কিছু বলতে চাই না। ওকে, সো এটা হচ্ছে স্ক্রাবটা, আমি স্ক্রাবটা দিয়ে এখন মুখ ধুবো। দেখেন এটা কিন্তু অনেক স্মুথ একটা স্ক্রাব, স্মুথ মানে খড়খড়া না। কিছু কিছু স্ক্রাব আছে না, মুখে দিলে মুখ লাল হয়ে যায়, বাট এটা অনেক সফট, এবং এটা ফেনা হয়, এটা অনেক ফেনা হয়, ফোম হয়, দ্যাটস ওয়াই কিন্তু ফর্সা হইতে পারবেন। আমাদের এই স্ক্রাবটাও ফর্সা করবে। যদি ফর্সা না হতে চান তাহলে কিন্তু এটা দিয়ে মুখ ধুবেন না, যদি ফর্সা না হতে চান তাহলে এটা দিয়ে কিন্তু মুখটা ধুবেন না, ঠিক আছে। তো আমি এখন হচ্ছে স্ক্রাব দিয়ে আমার ফেসিয়ালটা করব। জানি না আমি ঠিক মতো মুখ ধুইতে পারবো কিনা, তো কম পানি দিয়ে আমি মুখ ধুইতে পারি না, পানি চেঞ্জ করতে হবে। চুলগুলো মারাত্মক ডিস্টার্ব করতেছে, এত সিল্কি হয়ে গেছে, সব খালি উড়ে উড়ে মুখে আসতেছে। উড়িস না ভাই, উড়িস না। সো দেখেন আমি মাসাজ করব হচ্ছে 2 মিনিট। পাশে থাকলে পাশে পাবেন, কি কয় কয়টা ব্যবহার করলে মোটামুটি একটা রেজাল্ট পাবো, এটা প্রথম দিন থেকে রেজাল্ট। এগুলো ফেসিয়াল কিন্তু আপনার প্রথম দিন থেকে চেঞ্জটা বোঝা যায় যে আমি সুন্দর হচ্ছি, ঠিক আছে। সো ফেসিয়ালের জন্য মানুষ পার্লারে গিয়ে করে কেন, যাতে একবার করেই আমি যাতে চেঞ্জটা বুঝতে পারি। সো আপনি ঘরে বসে করবেন, গুছা করেন না, এটা 10 এজার ইউজ করতে পারবে, 10 এজাররা এটা ইউজ করতে পারবে, 10 এজাররা এটা ইউজ করতে পারবে, 16 বছর থেকে ইউজ করতে পারবে, ঠিক আছে। 16 বছর থেকে এটা ইউজ করা যাবে। আপনি এটা চাইলে ঠোঁটে লাগাতে পারেন, এই ফেসিয়ালটা আপনি ঠোঁটে লাগাবেন, ঠোঁটের কালো দাগও কিন্তু উঠে যাবে, ঠোঁটের কালো দাগও উঠে যাবে, ঠিক আছে। আপনি চাইলে ঠোঁটে লাগাতে পারেন। আর নাকে লাগালে নাকের এই যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস উঠে যাবে, নাকের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস উঠে যাবে যদি আপনি নাকে লাগান। আমি চোখে লাগাচ্ছি না, চোখের নিচেও কিন্তু লাগানো যাবে, চোখের নিচেও লাগানো যাবে, কিন্তু চোখের নিচে আমি এখন লাগাবো না। জ্বর হওয়াতে আমার চোখের নিচে একটু ডার্ক সার্কেল পড়ছে, আমি দেখছি যে যেদিন আমার জ্বর আসছে তারপরের দিন আমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ছে অনেক, আর এই যে একটা জ্বর গোটা হয়েছে, তো এগুলো আমি উঠাই ফেলবো। আমার এখন জ্বর নাই, চোখের নিচের কালো দাগও উঠাই ফেলবো। সো আপু ব্রণের জন্য কি ইউজ করলে ঠিক হবে? আমাদের বম ফেস ওয়াশটা একদম ব্রণ উঠাই ফেলে, ঠিক আছে। আচ্ছা, সো মাসাজ করবেন হচ্ছে 2 মিনিট মাসাজ করবেন, বেশি মাসাজ করা যাবে না। আর এটা কিন্তু পুরো নাকের কালো কালো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সব উঠাই ফেলবে, মুখের যত দানা আছে সব উঠাই ফেলবে। এবং এই স্ক্রাবটা ঘরে বসে বলতে পারেন লক্ষ টাকার ফেসিয়াল আপনি ঘরে বসে করতে পারবেন, লক্ষ টাকার ফেসিয়াল ঘরে বসে করতে পারবেন। হ্যাঁ, যত মাসাজ করবেন তত ফর্সা হবেন। এটা অনেক ফর্সাকারী ফেস ওয়াশ। আপনি চাইলে এক পাশে লাগাবেন, আরেক পাশে লাগাবেন না, দেখবেন যে এক পাশটা বেশি সাদা লাগতেছে, কারণ এটা কিন্তু ইনস্ট্যান্ট একটা হোয়াইট রেজাল্ট দেয়, ইনস্ট্যান্ট, ঠিক আছে। আমি 7 বছর থেকে এটা ইউজ করি, আর আমি দেখছি যে এই ফেসিয়ালটা করলে নাইট ক্রিম তাড়াতাড়ি কাজ করে, এবং এই স্ক্রাবটা ইউজ করলে মেকআপ খুব তাড়াতাড়ি বসে, আর দেখতে সুন্দর লাগে। মানে একটু সাজুগুজু করলেই দেখতে অনেক সুন্দর লাগে, এত কিছু মানে ইউজ করতে হয় না বাইরে গেলে, একটু টাচ আপ করলেই অনেক সুন্দর লাগে, ঠিক আছে। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। ওকে, 2 মিনিট মাসাজ করবেন, বেশি না, 2 মিনিট, জাস্ট 2 মিনিট মাসাজ করবেন। এই যে
স্কিনটা একদম স্মুথ যদি করতে চান, এরকম স্মুথ স্কিনের জন্য আপনাকে এভাবে করে মাসাজ করতে হবে, গালগুলো একদম স্মুথ থাকবে। আমি আপনার বেবি ফেস ক্রিমটা ইউজ করতেছি, তিল চলে যায়। বেবি ফেস ক্রিম কে কিসের বেবি ফেস ক্রিম? আমি কোনো বেবি ফেস ক্রিম সেল করি না, কার কথা বলতেছেন জানি না। বেবি ফেস ক্রিম আবার কি? আপু তোমার প্রত্যেকটা প্রোডাক্ট কিনতে ইচ্ছা করে, শুধু টাকার জন্য পারি না। ইনশাল্লাহ পারবেন। আজকের ফেসিয়ালটা অনেক কম দামে দিব। আজকের ফেসিয়ালটা যে করবেন আপনি অবাক হয়ে যাবেন, যে এত সুন্দর হয়ে যাবেন, আপনার কাছে অবাক লাগবে যে এত সুন্দর হইলাম কিভাবে। চকচকে একটা হোয়াইট স্কিন থাকবে, আবার দাগ যাবে এই ফেসিয়ালতে। এবং আপনি কম টাকার মধ্যে আপনি ঘরে বসে জাস্ট আপনি লক্ষ লক্ষ টাকার নামি দামি ফেসিয়াল করতে পারবেন। কোনো নাইট ক্রিম ছাড়াও যদি সুন্দর হতে চান এই ফেসিয়ালটা করবেন, কোনো নাইট ক্রিমও লাগবে না। আপু আমি ছোট মানুষ, টাকা জমাই দিচ্ছি, পিঙ্ক লিপ পিঙ্কে আপু আমি অনেক অফার দিচ্ছি, দেখে আমি ট্রাই করবো দেওয়ার। ঠিক আছে, আজকে ট্রাই করবো, একটু ওয়েট করেন। হ্যাঁ আচ্ছা, সো 2 মিনিটের বেশি মাসাজ করা যাবে না, 2 মিনিটের বেশি মাসাজ করা যাবে না। এত কম পানি দিয়ে কিভাবে মুখ ধুবো? একটু কি বসবেন? এত কম পানি দিয়ে মুখ ধুইলে চোখ জ্বলে। আপু আমার স্কিন অনেক পাতলা হয়ে গেছে, কি ইউজ করবো? স্কিন অনেক পাতলা হয়ে গেছে, আমাদের ইয়েটা ইউজ করবেন, দই জেল অথবা টমেটো জেল। জেলে কিন্তু স্কিন মোটা হয়, জেলে হচ্ছে স্কিন মোটা হয়। আমাদের কোরিয়ান জেল, তো কোরিয়ান জেল স্কিন পাতলা করবে না, উল্টা কিন্তু। কালো দাগ কিভাবে রিমুভ করবো আমাকে দেখেন, আমার জ্বরে চোখে নিচে, আমার চোখে নিচে কালো দাগ বোঝা যাচ্ছে না, লাল লাল লাগতেছে। হ্যাঁ লাল লাল হয়েছেই বোঝা যাচ্ছে যে আমি অসুস্থ ছিলাম। সো দ্যাটস ওয়াই হচ্ছে এটা আমি উঠাই ফেলবো, একটু ওয়েট করেন, আগে মুখটা ধুয়ে নিই। দেখেন সাথে সাথেই কিন্তু সাদা লাগে। হ্যাঁ এটা দিয়ে মুখ ধোয়ার সাথে সাথেই মুখটা সাদা লাগে। তো কম পানি দিয়ে কেমনি মুখ ধুবো নিজেও জানি না। মুখ যখন পানি শুকাবে দেখবেন একদম সাদা লাগবে, একদম সাদা লাগবে। যখন পানিটা শুকাবে দেখবেন যে একদম স্নো হোয়াইট লাগবে। চায়নার যত ময়লা আছে সব ময়লা উঠাইতেছি, একটু পানিটা বেশি হইলে ভালো হইতো, এত কম পানিতে আসলে মুখ ধোয়া যায় না। দেখেন যত মুছতেছি তত সাদা হচ্ছি, যখন পানিটা শুকাবে দেখবেন একদম সাদা লাগবে। সো এটা হচ্ছে আমি এখন লাগালাম হচ্ছে আমাদের লাল আঙ্গুর স্ক্রাব। এটার সাথে আরেকটা জিনিস দিব, আপনি ফর্সা হতে পারবেন একদম নাইট ক্রিমের মতো, সেটা হচ্ছে আমাদের কোরিয়ান দই জেল। হ্যাঁ আমার ঠোঁটের কালারও আজকে ন্যাচারাল দেখা যাচ্ছে, আমার ঠোঁট কিন্তু কুচকুচে কালো ছিল। সো কুচকুচে কালো ঠোঁট কিন্তু আমি গোলাপি করে ফেলছি আমাদের 7 ডে স্লিপিং কাপ জেল দিয়ে। ঠোঁটও আজকে ধুয়ে দেখাইছি, ঠিক আছে। ওকে আজকে ফাইনাল রেজাল্ট দেখাবো ফেসিয়ালের। এখন আমি জেল লাগাবো, জেল লাগানোর পরে মুখ আরো বেশি ফর্সা লাগবে, জেল লাগানোর পরে কিন্তু মুখটা আরো বেশি ফর্সা লাগবে। জেল খুলতে পারতেছি না। ওকে এই যে আমাদের হচ্ছে কোরিয়ান দই জেল। এখন আমি দই জেলটা লাগাবো। আমার মুখের যত গ্লো চলে গেছে, যেহেতু 11 দিন আমি দেশের বাইরে ছিলাম, সো এই গ্লোটা এখন ফিরে আসবে এই ফেসিয়ালটা করার কারণে। প্লাস হচ্ছে আমার মুখের ছোপ ছোপ দাগ উঠে যাবে, রোদে পুরা দাগ উঠে যাবে। এবং আমার মুখটা যে একটু কালো হয়ে গেছে, চায়নার ময়লা লেগে আছে, এই চায়নার ময়লাগুলোও হচ্ছে উঠে যাবে আমাদের এই দই জেলে। ঠিক আছে আপু 13 বছরের মেয়েকে দই জেল লাগাতে পারবে? 13 বছরের মেয়ে লাগাতে পারবে না, কিন্তু 16 বছর থেকে লাগাতে পারবে, 16 বছর থেকে লাগাতে পারবে। আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন সবাই। এখন আমি আমার ফেসে লাগাচ্ছি হচ্ছে দই জেল। এই যে এটা হচ্ছে দই জেল, দেখেন একদম ক্রিমের মতো। আমার স্কিন কি দেখা যাচ্ছে একটু সবাই বলবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা। লাইফ ক্লিয়ার না থাকলে আমার স্কিন কিন্তু বোঝা যাবে না। ওকে আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। দেখেন এটা একদম হচ্ছে ক্রিমের মতো। দেখেন তো যারা বলে না আপু আমার হচ্ছে আপু আমার জ্বর চলে গেছে, কিন্তু ওই যে জ্বরের কারণে চোখে নিচে একটু কালো দাগ পড়ছে, আর এই যে একটা জ্বর গোটা হয়েছে এটা উঠাই ফেলবো ফেসিয়াল করে। সো এটা হচ্ছে আমার জ্বরের চিহ্ন যে আমি অসুস্থ হয়েছিলাম। লাস্ট দিন মানে আসার দিনই আমি অসুস্থ হয়ে গেছি।
জানি না কার নজর লাগছে, আমার মনে মানুষের নজর লাগছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের দই জেল। আমার লাইফটা ক্লিয়ার না থাকলে আমার স্কিন কিন্তু দেখতে পারবেন না। আমার স্কিন কিন্তু আমি কিন্তু কোনো ফিল্টার দিয়ে আসি নাই। যদি ফিল্টার দিয়ে আসতাম এই যে আমার জ্বর গোটা হয়েছে এটা দেখা যেত না, ঠিক আছে? আমি যদি ফিল্টার দিয়ে আসতাম আমার চোখে নিচে যে কালো দাগ পড়ছে সেটাও দেখা যেত না। সো আমার স্কিন দেখেন আসলেই অনেক সুন্দর এবং অনেক ফর্সা হয়েছি। আমি আসলে কালো থেকে এত ফর্সা হয়েছি মানুষ বিশ্বাস করতে চায় না, আসলে রিয়েলি মানুষ বিশ্বাস করতে চায় না যে উনি এত নিগ্রোর মতো কালো, নিগ্রোর মতো কালো থেকে উনি এত সাদা হয়েছে কিভাবে। মানুষ তো একটু ফর্সা হওয়ার জন্য কত কিছু করে, রাইট? একটু ফর্সা হওয়ার জন্য মানুষ ইনজেকশন দেয়, ক্যাপসুল খায়, কত কিছু করে। সো আমি হচ্ছে এত ফর্সা হয়েছি কিভাবে। আমার যদি শেড বলেন, আমার শেড হচ্ছে মিনিমাম 8 শেড মনে আমি ফর্সা হয়েছি, 7 থেকে 8 শেড, 7 থেকে 8 শেড নিজেকে আমি চেঞ্জ করছি। পুরো ফুল বডি, কিন্তু শুধু মুখ না, একদম ফুল বডি, কানও, ঠিক আছে? কান থেকে শুরু করে হাত থেকে শুরু করে পা থেকে শুরু করে আমার ঠ্যাঙের ছবি দিই আমি। সো দেখবেন যে আমার পা থেকে শুরু করে আমার সব কিছু আমি সাদা করে ফেলছি। হ্যাঁ, এখন ক্রিম সুন্দরী যদি থাকেন খালি মুখটাই সুন্দর লাগবে, দেখবেন সব ভিতরে সব কালাই। এবং আমার বাচ্চাগুলোও ফর্সা হয়েছে, ঠিক আছে? সো আমি কিন্তু ন্যাচারাল ফর্সা হয়ে গেছি ভিতর থেকে, বিকজ আমি খাইছি মাখছি দুইটাই করছি। হ্যাঁ, সো আপু আমার হাত পা অনেক কালো ছিল, আমার কথাটা লজ্জা করতে যা অনেক ফর্সা হয়েছি, বুঝি নেই আপু। আমি তোমার মতো ফর্সা হতে চাই, আপনি আমার থেকেও বেশি ফর্সা হইতে পারবেন। আমি তো 2 বাচ্চার মা, আজকে একটা ইউজ করি কালকে ইউজ করি না, এমন একটা কথা। আমি এখন অনেক অলস হয়ে গেছি, আমি এখন ঠিক মতো এখন কোনো কিছু ইউজ করি না, বিশ্বাস করেন। মানে আগে যেমন একটা আগ্রহ ছিল যে আমাকে ফর্সা হইতেই হবে, আমাকে সুন্দর হইতেই হবে, এখন আমার ওই আগ্রহটা হয় না। কারণ আমি মোটামুটি এখন সুন্দর, মোটামুটি কি সবাই তো ক্রাশ খান, কি বলবো, সবাই হা হয়ে থাকে না, এত চেঞ্জ হয়েছে কিভাবে। মানে এখন আমার আর তো আগ্রহ নাই যে আমাকে অনেক কিছু করতে হবে। বাট হ্যাঁ, আমার চিকন হওয়ার আগ্রহ ছিল, আমি চিকন হয়ে দেখাইছি। এখন আমার চুল সুন্দর করার আগ্রহ ছিল, আমার চুল ঘন করে দেখাইছি। মানে এখন আমার স্কিনের প্রতি আমি এখন তেমন একটা সময় দেই না, সত্যি কথা। লাইভে টুকটাক মাখি এই। সো এই যে দেখেন আমার স্কিনটা কিন্তু একদম, আমি কিন্তু কোনো ফিল্টার দেই নাই। বারবার যারা বলে যে আমি ফিল্টার দেই, আমার দেখেন এখানে একটা দানা হয়েছে, মানে দানা কি, জ্বর গোটা, এটা কিন্তু ব্রণ না, ব্রণ হলে লাল হয়ে থাকতো। তো জ্বর গোটা হয়েছে সেটা পর্যন্ত দেখা যাচ্ছে, চোখের নিচে হালকা কালো দাগ পড়ছে সেটা পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? তো কোনো টাইপের ফিল্টার দেই নাই, রিয়েলি আমার স্কিন অনেক সুন্দর হয়ে গেছে, কোরিয়ানদের মতো হয়ে গেছে, কোরিয়ানদের মতো চকচকে ফর্সা স্কিনের রহস্য হচ্ছে আমি অনেক দই জেল ইউজ করি। দই জেল ইউজ করলে আপনার স্কিনটা অনেক চকচকে ফর্সা হবে, আর দই জেলে মুখের ছোট ছোট গর্ত টাইট হবে, আচ্ছা লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আজকে কিন্তু যে সবথেকে বেশি লাইভ শেয়ার করবে তাকে আমি কিন্তু 1000 টাকার গিফট ভাউচার দিব। আপু মাই স্কিনের দাগ, আপনার স্কিনের ছোপ দাগ কিন্তু দই জেলে চলে যাবে, ছোপ দাগ দই জেলে চলে যাবে। আজকে আমার ঠোঁটে নজর দিয়েন না, আমার ঠোঁট কিন্তু অনেক গোলাপি হয়েছে, আমার ঠোঁট কিন্তু আমি ধুয়ে দেখাইছি, মুছেও দেখাইছি, আমার ঠোঁট অনেক কালো ছিল। আপু ভালো ফেস কম্বো দেখাও। আজকে দিব হচ্ছে আমি এই কম্বোর নাম কি দিব, চায়না কম্বো না, চায়না কম্বো দিব কেন, কোরিয়ান ফেশিয়াল কম্বো, কোরিয়ান ফেশিয়াল কম্বোতে আপনি কোরিয়ান এই জেলটা পাবেন, এই জেলটা একদম ক্রিমের মতো, সো কোনো ক্রিম ছাড়া যদি সুন্দর হতে চান, আর জেল দিয়ে কিন্তু সেনসিটিভ স্কিন খুব তাড়াতাড়ি সুন্দর করা যায়। যাদের সেনসিটিভ স্কিন কোনো ক্রিম মাখতে পারেন না তারা জেল দিয়ে ফর্সা হবেন। আর ফর্সাকারী জেল আমি আপনাকে চ্যালেঞ্জ দিব, বাংলাদেশ তো কেন আপনি কোথাও পাবেন না ফর্সাকারী জেল। মানে জেল দিয়ে যদি আপনি ফর্সা হতে চান, আপনি কারো কাছে ফর্সাকারী জেল পাবেন না। আর এই জেলটা কোরিয়া থেকে আমি এমনি আনি নাই, এই জেলে দাগ যায়, ছোপ দাগ যায়, আর এই জেলে ব্রণের দাগ যাবে। আমাদের দই জেলে মুখের ছোট ছোট গর্ত টাইট হবে এবং মুখটা চকচকে হোয়াইট হবে, মানে আমার স্কিনটা যেমন ফর্সার পাশাপাশি কিন্তু প্রচুর চকচক করে, অনেক চকচক করে। সো চকচকে ফর্সা যদি চান আপনাকে অবশ্যই দই জেল ইউজ করতে হবে, কোনো ক্রিম দিয়ে আপনি চকচকে ফর্সা স্কিন করতে পারবেন না। ওকে, সো এই দই জেলটা হচ্ছে আমি এখন আমার মুখে মাসাজ করে লাগাবো। আমার কিন্তু স্কিনের গ্লো কমে গেছে, আমার গ্লোটাকে আমি বাড়াচ্ছি। এখন কালকে লাইভে যদি আমাকে অনেক সুন্দর লাগে, আগে থেকে বলে রাখলাম, আবার কেউ বললেন না আমি সার্জারি করছি, আমি কিন্তু ফেসিয়াল করতেছি আপনাদের চোখের সামনে। আর এই দই জেলটা আপনি ঠোঁটেও দিতে পারবেন, আপনার ঠোঁট চকচকে হবে এবং ঠোঁটের কালো দাগ উঠবে, দই জেলটা মাসাজ করে দিতে হবে, দই জেলটা এইভাবে করে মাসাজ করে দিতে হবে, নাইলে কিন্তু কাজ করবে না। এই দই জেলটা পুরো
একদম দইয়ের মতো চকচকে করবে এবং মুক্তার মতো চকচকে করবে। এটার মধ্যে মুক্তাও কিন্তু আছে। আমি খালি এটা দই বলি দই বলি, তো কোরিয়া থেকে আমাকে বলতেছে যে তুমি এটা খালি দই বলো কেন, এটা তো দই মুক্তা, দই মুক্তা। এটার মধ্যে দই আছে এবং মুক্তাও কিন্তু আছে, অরিজিনাল মুক্তা আছে এটার মধ্যে, অরিজিনাল মুক্তার কিন্তু এটার মধ্যে এসেন্স দেওয়া আছে, ঠিক আছে? এই জন্য কিন্তু এটা অনেক ফর্সা করে, তাও আবার কোরিয়ান, তাও আবার কোরিয়ান। হ্যাঁ, মাসাজ করে লাগাতে হবে, মাসাজ করে, মাসাজ করে দেন হচ্ছে আপনি এটা আধা ঘন্টা রাখবেন, আধা ঘন্টা মুখে আধা ঘন্টা রাখবেন। চাইলে আপনি এটা রাতের বেলা শুকানোর পর ঘুমাই যেতে পারেন, নাইট ক্রিমের মতো দিয়ে, নাইট ক্রিমের মতো দিয়ে শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে, না শুকালে কিন্তু ঘুমাতে পারবেন না। এই যে এই ভেজা ভেজা ভাবটা শুকাতে হবে, যখন ভেজা ভেজা ভাবটা শুকায় যাবে তখন আপনি কিন্তু চাইলে ঘুমাইতে পারবেন। হ্যাঁ, হাত পা সুন্দর করার কথা বলবো, একটু ওয়েট করেন। সো আজকের কম্বোটার নাম হচ্ছে কোরিয়ান ফেশিয়াল কম্বো, কোরিয়ান ফেশিয়াল কম্বো। তোমার প্রোডাক্ট অনেক দাম, আমি এত টাকা জমা কিছু করার নাই আপু, কারণ অরিজিনাল প্রোডাক্ট সেল করি, নকল প্রোডাক্ট সেল করার কোনো ইচ্ছাই নাই। চাইলে চায়না থেকে, চাইলে চায়না থেকে এই জেল, এই জেল সেম জেল, সেম জেল কিন্তু কাজ করবে না, দেখতে সেম হবে। 200 টাকা 150 টাকায় আনতে পারতাম আমি চাইলে, যদি আমার লোভ লাগতো। আমি তো গিয়ে ঘুরে আসছি, অনেক ফ্যাক্টরিও দেখে আসছি, তো আমাকে অনেকে লোভও দেখাইছে, 50 টাকায় জেল বানাই দিবে, 100 টাকায় জেল বানাই দিবে, কারণ চায়নারা এমনই, চায়নারা খালি বিজনেস বিজনেস বিজনেস। হ্যাঁ, বাট তারপরেও দেখেন লোভে পড়ে আমি চায়না থেকে কোনো প্রোডাক্ট আনছি, চায়না থেকে আমি কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট আনছি? নো, বিকজ ওরা ফর্সাকারী প্রোডাক্ট বানাতে পারে না, এটা একদম চরম সত্য কথা। ওদের কিছু কিছু প্রোডাক্ট আছে ভালো, কিন্তু ফর্সাকারী প্রোডাক্ট ওরা বানাতে পারে না, বা কোরিয়ানদের মতো স্কিন করার প্রোডাক্ট ওরা বানাতে পারে না। এই যে আমার স্কিনটা আপনারা এত সুন্দর বলেন, ফ্রেশ চকচকে গ্লাস স্কিন, ফর্সা স্কিন, এটা একমাত্র কোরিয়ান প্রোডাক্টে পসিবল, আর আমার হচ্ছে নাইট ক্রিমে পসিবল, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে আমাদের দই জেল। দই জেলের সাথে আপনি পাচ্ছেন আমাদের হচ্ছে লাল আঙ্গুরের স্ক্রাব, দই জেলের সাথে পাচ্ছেন লাল আঙ্গুরের স্ক্রাব, দই জেলের সাথে পাচ্ছেন লাল আঙ্গুরের স্ক্রাব। সো এটার নাম হচ্ছে কোরিয়ান ফেশিয়াল, এটার নাম হচ্ছে কোরিয়ান ফেশিয়াল। কোরিয়ান ফেশিয়ালের প্রাইস, রেগুলার প্রাইস দই জেলের প্রাইস 1800 টাকা, আর লাল আঙ্গুর স্ক্রাবের প্রাইস হচ্ছে 990 টাকা। তাহলে টোটাল হয় কত আমি বলে দিই, টোটাল হচ্ছে আপনার হচ্ছে 2800 টাকার মতো, টোটাল হচ্ছে 2800 টাকার মতো আজকে আপনারা অফারে পাবেন। আমি বলে দিচ্ছি অনেক কম টাকায় পাবেন, আর দুইটাই কিন্তু বাইরের দেশের প্রোডাক্ট, কোনো চাইনিজ প্রোডাক্টও না। সো এটা মেখে আপনি আসলেই একদম কোরিয়ানদের মতো সুন্দর হতে পারবেন, এবং আপনার স্কিন দেখে সবাই জিজ্ঞেস করবে যে এত সুন্দর লাগতেছে কেন। আমাকে দেখে যেমন সবাই জিজ্ঞেস করে, আপনাকে দেখেও সবাই জিজ্ঞেস করবে, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা কম্বো, মিনিমাম 3 মাস যাবে। সো কম টাকার মধ্যে, যাদের টাকার প্রবলেম, যে নাইট ক্রিম মাখতে পারেন না বা কোনো প্রোডাক্ট কিনতে পারেন না, তাদের একটা কম্বো কিন্তু মিনিমাম 3 মাস যাবে, ঠিক আছে? আর এটাতে কপালের ছোট ছোট ব্রনও চলে যাবে, ফাহিমা আপু ব্রন যাবে হালকা পাতলা, ঠিক আছে? ওকে, আপু সুদিং জেলা অফার, সুদিং জেলা অফার, অফার দিয়ে আমি দিচ্ছি, আমি হচ্ছে এটার নাম দিচ্ছি কোরিয়ান ফেশিয়াল। এই কোরিয়ান ফেশিয়াল করার কারণে কালকে কিন্তু লাইভে আমাকে অনেক সুন্দর লাগবে আপু জানরা, এই যে আমার কিউট কিউট ফেসটা কিন্তু কালকে আরো কিউট লাগবে, তখন কিন্তু আমার কোনো দোষ নাই, আবার বললেন না যে সার্জারি করে আসছি। হ্যাঁ, আমি সার্জারি করি আমার প্রোডাক্ট দিয়ে, আমার প্রোডাক্ট দিয়ে আমি সার্জারি করি। হ্যাঁ, আচ্ছা, সো এটার নাম হচ্ছে কোরিয়ান ফেশিয়াল কম্বো। জেলের প্রাইস 1800 টাকা, আর স্ক্রাবের প্রাইস 1000 টাকা, রেগুলার প্রাইস 2800 টাকা হয়। আপনি আজকে অফারে পাবেন 2200 টাকায়, আজকে অফারে পাবেন 2200 টাকায়। আর এর থেকে নিচে আমি আপনাকে দিতে পারবো না, কারণ এই দই জেলটা নাইট ক্রিমের মতো কাজ করে, এজন্য এই দই জেলটার দাম বেশি। মেইনলি কিন্তু দই জেলের জন্য আমি দামটা কমাতে পারি নাই বেশি একটা, কারণ তাও কিন্তু আমি 700 টাকা কমাইছি, প্রায় হচ্ছে আপনার 500-700 টাকার মতো কমাইছি। কেন আমি বলে দিচ্ছি, 600 টাকার মতো কমাইছি। কেন? কারণ হচ্ছে জাস্ট স্ক্রাবটার জন্য আমি দামটা কমাতে পারছি, কিন্তু জেলের আমি দাম কমাতে পারবো না। আমার এই জেল যদি আপনারা নাও কিনেন, আমি এটা ইন্টারন্যাশনালি সেল করতে পারবো। আপনারা জানেন না যে কোরিয়ান প্রোডাক্ট, ফর্সাকারীর প্রোডাক্ট কতটা ডিমান্ড, মানে কোরিয়ান প্রোডাক্ট ফর্সাকারী যদি হয়, সেটা চায়নাতে ডিমান্ড, সেটা তার্কিতে ডিমান্ড, সেটা দুবাইতে হচ্ছে ডিমান্ড, ঠিক আছে? ওহ ও নুসাইবা খান আপু, কেউ কিছু বলবে না, সবাই জানে। আচ্ছা, আসলে আমি শিওর, আই এম ড্যাম শিওর যে এখানে আপনারা কয়েকটা পেজের নাম বলছেন, তো সেগুলো এখানে এখন ফেক আইডিতে কমেন্ট করতেছে। মডারেটর, তোমাদের তোকে ধরতেছি, ঠিক আছে? আমি কিন্তু খুব রেগে যাচ্ছি, আমি কিন্তু রাখতে চাই না। আপু তোমাকে ফেস দেখার প্রোডাক্ট দিতে চাই, আমি যখন দোকানে যাব তখন হচ্ছে চলে আসবে না, আমি যখন দোকানে যাব তখন চলে আসবে না। আর আমার মতো দেখা তো কেউ করে না, আমি তো কাস্টমারদের সাথে একদম সামনাসামনি দেখা করি, ভিড়ের মধ্যে দেখা করি। সো আমার মতো তো মিশুকও কেউ নাই। সো আমি যখন দেখা করবো তখন তো আরো ক্রাশ খায়, ঠিক আছে কাস্টমাররা। ইনশাল্লাহ আমি আবার যাবো।
আমি আসলে 6 মাসে একবার বা 1 মাসে একবার যাই, আবার যাবো ইনশাল্লাহ। আসলে অনেক ব্যস্ত হয়ে গেছি। আপু লিপ বামে অফার দাও। আপু লিপ বামে অফার দিচ্ছি, একটু ওয়েট করেন। হ্যাঁ, আমার ঠোঁট কিন্তু অনেক গোলাপি হয়ে গেছে, এটা একদম ন্যাচারাল ঠোঁট। ঠোঁট ধুয়ে দেখাইছি, ঠোঁট কিন্তু ধুয়ে দেখাইছি একদম পানি দিয়ে, সাবান দিয়ে। ওয়াও, অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ রিপন সরকার। হ্যালো আপু, ওয়েট লস করতে কি ইউজ করবো? 5-7 কেজি। কি আর কয়, আমি আপনাদের চোখের সামনে চিকনি চামেলি হয়ে গেছি, চিকনি চামেলি হয়ে গেছি আপনাদের চোখের সামনে। কিভাবে? সেটা হচ্ছে ম্যাজিক সুসু খেয়ে। ভাই আমি যে কি চিকন হয়েছি, কি চিকন হয়েছি বলার বাইরে। এখন আমি স্টপ করে দিচ্ছি, আমি এখন আর চিকন হব না, কারণ লাইভে ভালো লাগবে না। লাইভে মুখটা অনেক লম্বা লাগে আর মুখটা অনেক চিকন লাগে, আর হাতগুলো মানে সবকিছু চিকন চিকন লাগে। এখন আমি জুম করে রাখছি, এখন আমি অনেক জুম করে রাখছি। এই যে দেখেন কত চিকন হয়েছি। এখন আমি আজকে ইচ্ছা করে অনেক জুম করে রাখছি, কারণ লাইভে অনেক চিকনা চিকনা লাগে তো ভালো লাগে না। কারণ আমি তো স্কিন দেখাবো, এখন আমার স্কিনে যদি দেখা না যায়, মুখে যদি দেখা না যায়, আপনারা দেখবেন কিভাবে? দাসে আপনাদের ভাইয়া বলছে যে আর চিকন হয়েও না, এখনই ঠিক আছে, এটাকে এখন ধরে রাখবো। এখন যে আমার ওজনটা আছে, ওজনটাকে ধরে রাখবো। আমার 3 নাম্বার বাচ্চা হইলেও আমি ওজনটাকে ধরে রাখবো, ঠিক আছে ইনশাল্লাহ। আপু কলাজেন জুস খেয়েই তো আমি আজকে এত ইয়াং। আপনি জানেন না আমাদের জেসাকো জুস নাই স্টকে। আপু আমি খুব কালো হয়ে গেছি, গ্রামের বাইরে চলে আসছি এখন, তাই মেস্তাও বেড়ে গেছে। এখন কোন প্রোডাক্ট ইউজ করব? মেস্তা বেড়ে গেছে, লালপুরি ক্রিমটা নিবেন, লালপুরি ক্রিম। আপু দই জেল দিয়ে কি ফর্সা ফেস হবে? হ্যাঁ, দই জেল কিন্তু ফর্সা করে, দই জেল ফর্সা করে। দই জেলের মধ্যে ফর্সা হওয়ার জন্য হচ্ছে মুক্তা দেওয়া আছে, মুক্তা, ঠিক আছে? অস্থির সুন্দর তোমার স্কিন, থ্যাংক ইউ সো মাচ। সো দেখেন আমার স্কিনটা দেখাই দিচ্ছি, আমি এখন দই জেল লাগাইছি, আমি এখন হচ্ছে দই জেল লাগাইছি। লাইভে কি রিপোর্ট মারতেছি কিনা একটু বলবেন, লাইভ কি ক্লিয়ার আছে কিনা? লাইভ ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে। লাইভে অনেক রিপোর্ট মারে যখন আমি মুখ ধুই, আমি জানি না আমি মুখ ধুইলে আমার লাইভে এত রিপোর্ট মারে, লাইভ পুরো ঘোলা হয়ে যায়। কারণ কিছু কিছু সেলার আছে মুখ ধুয়ে দেখায় না, বা মুখ ধুইলেও কিন্তু আমার মতো এত ফর্সা লাগে না। আপনি দেখবেন অনেক সেলার আছে মুখ ধোয়ে, বাট মুখ ধুইলে আমার মতো কিন্তু স্কিন লাগে না, ঠিক আছে? আবার অনেকে আছে মুখ ধোয়েই না, মুখের মধ্যে হচ্ছে মেকআপ দিয়ে আসে। তো ওরা হিংসা করে, যেদিনই আমি মুখ ধুবো ওই দিনই আমার মানে লাইভের মধ্যে রিপোর্ট মারে। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন, আমি একদম সামনে এসে দেখাচ্ছি। এই দেখেন, এটা হচ্ছে আমার দই জেলের কামাল, এবং এই দই জেলটা আমার স্কিনের ভিতরে মানে মনে হচ্ছে যে আয়না ঢুকাই দিচ্ছে, আয়না। একদম আমার স্কিনটা এখন আয়নার মতো চকচক করবে। এখন কেন, কালকে আরো বেশি চকচক করবে। এবং এমন না যে খালি মুখে দিলাম সুন্দর লাগতেছে, মুখ ধোয়ার পরেও কিন্তু স্কিনটা এরকম চকচকে করে ফেলবে, পার্মানেন্ট মুখটা চকচক করে ফেলে, পার্মানেন্ট। আমার কিন্তু চোখের নিচ পর্যন্ত চকচকে হয়ে গেছে, জানেন? আমার চোখের নিচ, আমি কালকে থেকে দেখতেছি আমার চোখের নিচ চকচক করতেছে। আমি বলি কি রে, আমার চোখের নিচ কেন চকচক করতেছে? আমি চোখের নিচেও এই দই জেলটা দিতাম, চোখের নিচ পর্যন্ত আমার চকচকে করে ফেলছে, এত পরিমাণে গ্লাস স্কিন করে ফেলে, ফর্সা গ্লাস স্কিন, ফর্সা গ্লাস স্কিন, ঠিক আছে? সো এটার নাম হচ্ছে আমাদের কোরিয়ান ফেশিয়াল। কোরিয়ান ফেশিয়ালের রেগুলার প্রাইস হচ্ছে 2000, মানে রেগুলার প্রাইস 2800 টাকা, আজকে অফারে পাচ্ছেন 2200 টাকা, 600 টাকা, 600 টাকা হচ্ছে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন, 600 টাকার ডিসকাউন্ট পাচ্ছেন, 2200 টাকায় পাচ্ছেন। আর একটা ফেশিয়াল অনেক দিন যাবে, এই ফেশিয়ালটা আমি আর দেখাবো না। লাইভে রিপোর্ট মারতেছে, আপু তুমি এত সুন্দর কেন? এত সুন্দর দেখেই তো আপু প্যারা। সাইড এফেক্ট হচ্ছে যে লাইভে রিপোর্ট মারতেছে আর আমার স্কিন দেখা যাচ্ছে না। লাইভ ক্লিয়ার না থাকলে আমার স্কিন দেখা যায় না, এত ক্রিস্টাল ক্লিয়ার স্কিন দেখা যায় না, ঠিক আছে? দেখেন কোনো আমি কিন্তু ফিল্টার মারি নেই, ফিল্টার মারলে আমার এই জ্বর কোটাটা দেখা যাইতো না। দেখেন একদম একদম ন্যাচারাল, একদম ন্যাচারাল স্কিন, একদম বাচ্চা বাচ্চা একটা ফেস ইনশাআল্লাহ। আপু থ্যাঙ্কস ফর অরিজিনাল প্রোডাক্ট, এত ভালো প্রোডাক্ট গুলো কি বলবো। থ্যাংক ইউ সাইমা আপু, কত কিউট তুমি, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি লিপস গোলাপি করার প্রোডাক্টে দেখি অফার দিতে পারি কিনা, আপনারা খালি আমার ঠোঁটে নজর দিতেছেন, সো দেখি ঠোঁটের প্রোডাক্টে অফার দিতে পারি কিনা, একটু ওয়েট করেন, আমি পানিটা সরাই। সো এই যে পিঙ্ক লিপস, এটা আমরা অনেক সেল করতেছি, আজকে প্রায় 2 বছর থেকে এটা আমি সেল করতেছি, এবং আমার কুচকুচে কালো ঠোঁট কিন্তু এটা দিয়ে গোলাপি হয়ে গেছে। সারাদিনে 3 বার লাগাতে হবে, এবং 7 ডেজের মধ্যে আপনি রেজাল্ট বুঝতে পারবেন। এখানে লেখা আছে 7 ডেজের মধ্যে রেজাল্ট বুঝতে পারবেন, কিন্তু তারপরেও আপনি পুরাটা শেষ করবেন। চাইলে আপনি সারা জীবন এটা ইউজ করতে পারেন, তাহলে আপনার ঠোঁট আর নতুন করে কালো হবে না, এবং কোনো লিপস্টিক লাগাতে হবে না। এটা লাগালে ঠোঁট এমনি হচ্ছে গোলাপি লাগে, এটা লাগালে ঠোঁট এমনি গোলাপি লাগে, সো কোনো লিপস্টিক লাগানোর কিন্তু দরকার নেই। হ্যাঁ, আমার চুল কিন্তু অনেক লম্বা হয়েছে এবং আমার চুল অনেক ঘন হয়ে গেছে মাত্র 1 মাসের মধ্যে।
মধ্যে, 1 মাসের মধ্যে আছে না মানে চোখে পড়ার মতো। দেখবেন কিছু কিছু মানুষ হঠাৎ চিকন হয়ে গেলে আমরা বলি না উনি এত চিকন হয়ে গেল কেমনে, 1 মাসের মধ্যে আল্লাহ কি করছে। আবার কেউ হঠাৎ ফর্সা হয়ে গেলে আমরা বলি আল্লাহ উনি 1 মাস আগেও কালো ছিল, 1 মাসের মধ্যে এত ফর্সা হয়ে গেল কিভাবে। তেমন আমার চুল আমি 1 মাসের মধ্যে এত সুন্দর করছি, এত ঘন করছি, মানুষ খালি দেখে জিজ্ঞেস করতেছে এই যে এইভাবে চুল আগে বাঁধলে এত ঘন কখনোই লাগতো না, ঠিক আছে। তাও তো পিছনে অনেক চুল আমি দিয়ে রাখছি, যেখানে অনেকগুলো চুল দিয়ে রাখছি, এখানে অনেকগুলো চুল দিয়ে রাখছি, চুল খুলবো। সো এরকম মানে খুব তাড়াতাড়ি রেজাল্ট যদি বলেন আমাদের প্রোডাক্ট কিন্তু অনেক তাড়াতাড়ি রেজাল্ট। যেমন আমার আঙ্গুলের কালো দাগগুলো দেখবেন যে 7 দিনের মধ্যে আমি গায়েব করে ফেলবো, 7 ডেজের মধ্যে আমি গায়েব করে ফেলবো। দেখবেন যে আঙ্গুলের কালো দাগগুলো কেমনে উঠাই ফেলি। আমার আসলে ঘুরতে গেলে রোদের কাছে গেলে আমার আঙ্গুল কালো হয়ে যায়, এটা আমার একটা প্রবলেম। এক একজনের তো এক একটা স্কিন প্রবলেম হয়, আমার হচ্ছে আঙ্গুল কালো হয়ে যায়। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আমি আমার আঙ্গুলের কালো দাগ উঠাই ফেলবো। আমি কোনো সানস্ক্রিন ইউজ করি নাই, যদি আমার আঙ্গুলে সানস্ক্রিন ইউজ করতাম তাহলে আমার আঙ্গুলগুলো কালো হইতো না। এই যে ডায়মন্ড জেলটা যদি ইউজ করতাম তাহলে আমার আঙ্গুল কিন্তু কালো হইতো না। যারা রান্না করবেন ডায়মন্ড জেল হাতে লাগাই ফেলবেন, এবং যারা রোদে যাবেন ডায়মন্ড জেল হাতে লাগাই ফেলবেন, আপনার হাত কালো হবে না। সিরিয়াসলি আপনার হাত কালো হবে না, সারাদিন রান্না করলেও হাত কালো হবে না। ডায়মন্ড জেলটা কিন্তু একদম ডায়মন্ডের মতো দেখতে, দেখেন। আর এটা আপনি মুখে দিয়ে আপনি বাইরে যাবেন রান্না করবেন, একটু কালো হবেন না, ঠিক আছে। এই যে ডায়মন্ড জেল, এক ফোঁটা আপনি কালো হবেন না। আজকে আমার ফেস একদম র, ফেসে কিচ্ছু নাই, কোনো নাইট ক্রিম ডে ক্রিম কিচ্ছু নাই, একদম র ফেস, ঠিক আছে। তাও তো এখন মুখ ধুয়ে দেখাবো, মুখ ধুইলে আরো ফর্সা লাগবে, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে 7 ডে স্লিপিং কাপ জেল, পিঙ্কি, এটার নাম হচ্ছে পিঙ্কি লিপ জেলটা সারাদিনে 3 বার লাগাবেন, এবং এটা কোনো ক্ষতি ছাড়া আপনার ঠোঁট দিনে দিনে। আপু আমি দই জেল দিছি, দই জেল আমি ফেসিয়াল করছি, আমি হচ্ছে কোরিয়ান ফেসিয়াল করছি, কালকে আমার স্কিনটা একদম কোরিয়ানদের মতো লাগবে। আমি জানি এখনই আপনারা আমাকে বলেন কোরিয়ান লাগতেছে, বাট কালকে আরো লাগবে। ওকে, আমার হাত একদম পিছলা হয়ে গেছে, হাত। আঙ্গুর স্টাফ নাই বইন, আমার সব প্রোডাক্ট শেষ হয়ে গেছে। আল্লাহ, দই জেল শুকাচ্ছে আর মনে হচ্ছে মুখ সাদা হয়ে যাচ্ছে, দেখেন মানে কিউট লাগতেছে। আমার প্রোডাক্টের মজাই এটা, আপনাকে কিউট ফর্সা করবে, মানে অনেক কিউট লাগে, ঠিক আছে। আমার প্রোডাক্টের যে চেঞ্জটা, এটা আপনার স্কিনের কিউটনেস বাড়ায় দেয়, মানে অদ্ভুত সুন্দর লাগবে, অদ্ভুত সুন্দর। এটা হচ্ছে 7 ডে স্লিপিং কাপ জেল, এই যে দেখেন ভাই, এটার মডেলটা এত সুন্দর, ওর সামনে যায় আমার নিজে কালা লাগছে, সত্যি এত সুন্দর। ও এই যে আমাদের পেজে কিন্তু এটা কিন্তু ইউজ করে দেখাইছে, মানে এটার কিন্তু মডেল আছে চায়নাতে, মানে এত সুন্দর মেয়েটা, কি বলবো, তো অনেক সুন্দর। ওইটা ইউজ করে, ওরা কিন্তু স্মোকিং করে, জানেন এটা কি জানেন, যে চায়না মেয়েরা বা তার্কির মেয়েরা এরা কিন্তু অনেক স্মোকিং করে, মানে বিড়ি খায়, ঠিক আছে। বাট তারপরে ঠোঁট এত গোলাপি, আমি আবার চাবাইরে বলি ওরা এত স্মোকিং করে ঠোঁট এত গোলাপি কেমনে, কি আজব ব্যাপার ভাই। এত স্মোকিং করে, মেয়ে মানুষ এত স্মোকিং করে ভাই, কি বলবো। তার্কিতে তো গেলে আমি অবাক হয়ে যাই, সারা দিন স্মোকিং করে, আর ঠোঁট কি গোলাপি বলার বাইরে, ঠিক আছে। আচ্ছা, সো আমি বলে দিই, আপনারা হচ্ছে এটা লাগাবেন 7 ডে স্লিপিং কাপ জেলটা কিন্তু প্রচন্ড ঠোঁটটাকে চকচকে গোলাপি করবে। চকচকে গোলাপি যদি বলেন তাহলে 7 ডে স্লিপিং কাপ জেলটা লাগাবেন। চকচকে গোলাপি যদি বলেন, তোমার স্কিন জাস্ট অসাধারণ, থ্যাংক ইউ। সো চকচকে গোলাপি যদি বলেন, যে চকচকে গোলাপি স্কিন করবো, গোলাপি ঠোঁট করবো, চকচকে গোলাপি ঠোঁট। আমার স্কিন দেখে আমি ক্রাশ খাচ্ছি, আমার ঠোঁটের কথা আর মুখে আসতেছে না। আর জেল দেওয়ার পরে মুখটা মনে হচ্ছে যে মানে যত জেল আমার স্কিনের ভিতরে ঢুকতেছে, কারণ আধা ঘন্টা কিন্তু জেলটা আমার মুখের ভিতরে ঢুকবে, হ্যাঁ, তো স্কিনের ভিতরে ঢুকবে। সো মনে হচ্ছে স্কিনটা ভিতর থেকে অনেক গ্লো দিচ্ছে, ফর্সা হয়ে যাচ্ছে, এবং কালকে লাইভে আমাকে আরো সুন্দর লাগবে, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে 7 ডে স্লিপিং কাপ জেল পিঙ্কিটা কিন্তু ঠোঁট গোলাপি করবে, কুচকুচে কালো ঠোঁট হচ্ছে গোলাপি করবে, ঠিক আছে। আপনার আম্মা যে পাঠাইছে সেটা আমি বুঝতে পেরেছি, আপনার আম্মা, যে আপনাদেরকে বলছিলাম, হ্যাঁ আপনাদেরকে বলছিলাম যে কোনো পেজের নাম এখানে কিন্তু বলবেন না, ঠিক আছে। কোনো আজে বাজে পেজের কথা আমাকে বলবেন না। তারপর আপনারা আজে বাজে পেজের কথা এখানে কমেন্ট করেন, মনে করে যে আমি ইচ্ছা করে এগুলো করতেছি, পরে আমার পেজের মধ্যে ফেক আইডি দিয়ে হচ্ছে করে রিপোর্ট মারে বা যে কমেন্ট করতেছে। এতক্ষণ কোনো আজে বাজে কমেন্ট ছিল না, এখন দেখেন আজে বাজে কমেন্ট। কোনো পেজের নাম এখানে বলবেন না, আজে বাজে কোনো বস্তির পেজের কথা এখানে বলবেন না, আবারও বলতেছি কোনো বস্তির পেজের কথা বলবেন না। 7 ডে স্লিপিং কাপ জেল
আপু ডায়মন্ড জেল কি ওয়াটারপ্রুফ? ডায়মন্ড জেল হ্যাঁ ওয়াটারপ্রুফ, ডায়মন্ড জেল ওয়াটারপ্রুফ, কারণ ডায়মন্ড জেলটা হচ্ছে সানস্ক্রিন, সানস্ক্রিন কিন্তু ওয়াটারপ্রুফই হয়, এটা ওয়াটারপ্রুফ, ঠিক আছে। ওকে, সো 7 ডে স্লিপিং কাপ জেল, এটা আপনি শুধু ঠোঁটে না, আপনি যদি চান আপনার নখে লাগাতে পারেন, আপনার নখ গোলাপি হবে, আপনার হচ্ছে ঠোঁটে লাগালে আপু একজোড়া কানের দুল দেন না? আজকে কানের দুল পাঠাই দিছি আমি, আজকে প্রথম 20 জনকে দেওয়া হবে, কালকে যারা অর্ডার করছেন, কালকে প্রথম 20 জনকে অর্ডারের সাথে দেওয়া হবে, ঠিক আছে। কারণ কালকের পার্সেলগুলো আমরা আজকে দিব। আপনি যদি গালে লাগান আপনার কিন্তু গাল পিঙ্ক হবে, গালে লাগালে গাল পিঙ্ক হবে, যেখানে লাগাবেন সেই জায়গায় পিঙ্ক হবে। গাল যদি পিঙ্ক পিঙ্ক করতে চান গালে লাগাতে পারেন, চোখের উপরে লাগালে চোখের উপর পিঙ্ক হবে, নখে লাগালে নখ পিঙ্ক হবে। এটা শুধু ঠোঁট না, যে জায়গায় লাগাবেন সেই জায়গায় গোলাপি হবে। ব্রেস্টের নিপলে লাগাতে পারবেন। হ্যাঁ, তো এটার অফার প্রাইস বলে দিচ্ছি, রেগুলার প্রাইস হচ্ছে 970 টাকা, রেগুলার প্রাইস 970 টাকা। ভাই এটাতে তো আমি কিছুদিন আগে অফার দিচ্ছি, এখন আবার কেন অফার দিব? এটা ব্যবহার করে আমার লিপস্টিকের বদলে ব্যবহার করছি, অনেক ভালো লাগে। হ্যাঁ, লিপস্টিক লাগাবেন না, এটা লাগাবেন, ঠোঁট দেখতেও সুন্দর লাগবে, আবার দিনে দিনে ঠোঁট কালো হবে না, উল্টা গোলাপি হবে, দিনে দিনে ঠোঁট কালো হবে না। আর বাসায় থাকলেও আমি এটা লাগাই, কেন জানেন? কারণ জামাইয়ের সামনে আছে না, আমরা যারা বাসায় থাকি তারাও কিন্তু একটু ফিটফাট থাকি, রাইট? সো ঠোঁটে একটু কিছু মানে এরকম জুসি চকচকের ঠোঁট ভালোই লাগে। হ্যাঁ, আমি বাসায় থাকলেও মাখি, সত্যি কথা, মানে ঠোঁটে একটু কিছু দিলে আপনি দেখবেন দেখতে অনেক কিউট লাগে। বাসায় থাকলেও মাখবেন, এমন না যে খালি বাইরে গেলে কারিনা হয়ে যাবো আর বাসায় জরিনা থাকবো, বাসায়ও কারিনার সাথে থাকবেন। দূর, বাসায় আমি আগে বাসায় পুরো জরিনার সাথে থাকতাম, সত্যি। আমি আগে চুল আশ্রাইতাম না, একদম মানে মনে তো কি এটা কাজের বুয়া, আমি আগে একদম মরা থাকতাম, কারণ আগে আমি দেখতে সুন্দর ছিলাম না তো, তাই আমার মেজাজ গরম থাকতো, আমি সাজতামই না, আমি একটুও সাজতাম না, একদম জরিনার মতো থাকতাম। আমার পেজে ছবি আছে, দেখবেন আমার চুল আশ্রানো না, দেখতে মনে হতো যে আমি গার্মেন্টসে চাকরি করি, অনেকে মনে করতো আমি গার্মেন্টসে চাকরি করি ওই ছবি দেখে, ঠিক আছে, বাট না। সো সেটা রহস্য হচ্ছে আমার মন ভালো থাকতো না, তাই আমি সাজতাম না, বাট এখন আমি সুন্দর, দ্যাটস আমি ঘরে থাকলেও টুকটাক সেজে গুজে থাকি, জামাইয়ের সামনে একদম ফিটফাট হয়ে থাকি, ঠিক আছে। সো এটা রহস্য হচ্ছে আমাদের এই প্রোডাক্ট। সো আমি এটা ঠোঁটে বাসাও দিয়ে রাখি, দেখতে সুন্দর লাগে এবং সারাদিন ঠোঁটটা এমন থাকে। এটা কিন্তু পানি মানে পানি খেলেও যাবে না, আপনি সারাদিন যদি পানি খান চা খান, সহজে দিতে যাবে না, মানে গোলাপি আভাটা থাকবে ঠোঁটের মধ্যে, গোলাপি আভাটা থাকবে এবং দিনে দিনে কিন্তু আপনার ঠোঁটটা গোলাপি হয়ে যাবে। এটা কিন্তু কালো ঠোঁট গোলাপি করে, ছেলেরাও লাগাতে পারবেন। 7 ডে স্লিপিং কাপ জেল, পিঙ্ক লিপস এর অফার প্রাইস, রেগুলার প্রাইস 970 টাকা। আমি অফার দিতাম না, তাও দিচ্ছি, কিছুদিন আগে একবার দিচ্ছি, আবারও দিচ্ছি। এখন পাচ্ছেন মাত্র 890 টাকায়, মাত্র 890 টাকায় একটা লিপ জেল আপনি 3 মাসেও শেষ করতে পারবেন না, একটা লিপ জেল আপনি 3 মাসেও শেষ করতে পারবেন না, ঠিক আছে। সো অফার প্রাইস দিয়ে দিলাম, অফার প্রাইস হচ্ছে 890 টাকা। এটা অনেক দিন যায়। আপু তোমার ঠোঁট অনেক গোলাপি, আমার ঠোঁট অনেক গোলাপি হয়ে গেছে। আমার ঠোঁট আগে দেখে মানুষ মনে করতো যে আমি বিড়ি খাই, আমার জামাই আমারে বলতো, জানেন, আমারে পচাইতো, বলতো কি তুমি কি লুকাই লুকাই সিগারেট খাও, এত ঠোঁট কালো কেন? আমার ঠোঁট কুচকুচে কালো ছিল, কুচকুচে কালো। আমি আসলে অনেক চা খাইতাম, হ্যাঁ, আমার মন অনেক খারাপ থাকতো যখন এই কথাটা বলতো, দুষ্টামি করে বলতো, বাট ছেলে মানুষ বুঝে না, কিছু কিছু কথা কিন্তু মেয়ে মানুষের মনে লাগে, ঠিক আছে। তো ও না, আমি যখন মোটা হয়েছি তখন আমাকে কিছু বলে নাই, যখন আমি কালো হয়েছি তখন আমাকে তেমন কিছু বলে নাই, কিন্তু ঠোঁটের কথাটা এমন ভাবে বলছিল, মানে এমন হঠাৎ আমার গায়ে লাগছে, আমার এত গায়ে লাগছে, আমি কি রে আমার এই কথা বলতেছে কেন, আমার অনেক গায়ে লাগছে। আমার ব্রেস্ট ঝুলে গেছিল বাচ্চা হওয়ার পরে, আমি মোটা হয়ে গেছিলাম, কালো হয়ে গেছিলাম, নিগ্রো হয়ে গেছিলাম, কিন্তু তখন আমার জামাই আমাকে এগুলো কিছুই বলে নাই যে তুমি এত কালো হইছো কেন, এত মোটা হইছো কেন, তোমাকে সুন্দর হইতে হবে, এগুলো কিচ্ছু বলে নাই। বরঞ্চ আমাকে এখন যেমন ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসতো আমার কাছে মনে হয় আগে, ঠিক আছে। এখন তো অনেক হিংসা করে, এখন ছবি তুলতে চায় না, বাইরে যেতে চায় না আমার সাথে, মানে অনেক হিংসা করে, অনেক ইনসিকিউরিটি ফিল করে আমাকে নিয়ে, হ্যাঁ, তেমন একটা কথা। বাট আগে হচ্ছে অনেক, আমার কাছে মনে হতো যে আগে বেশি ভালোবাসে যখন আমি কালা মোটা ছিলাম, হ্যাঁ। তো আমাকে কখনোই আমাকে কোনো খোটা দেয় নাই যে কালো হইছো কেন, মোটা হইছো কেন। ঠোঁটের কথা আমার একদিন বলছে, হঠাৎ আমার ঠোঁট অনেক কালো ছিল, একদম মনে হতো যে আমি সিগারেট খাই এরকম। তো আমার বলতেছে তুমি কি লুকিয়ে লুকিয়ে সিগারেট খাও, ঠোঁট এত কালা কেন, এত কালা কুটকুটা কালা, ঠিক আছে। তো তখন আমার হঠাৎ কথাটা অনেক গায়ে লাগছিল, এমন একটা কথা। আমি আসলে অনেক গরম চা খাইতাম, গরম চা খেতে খেতে আমার কাছে মনে হয় যে আমার ঠোঁট অনেক কালো হয়ে গেছিল, ঠোঁট অনেক কালো হয়ে গেছিল। হ্যাঁ, আমার চুলে নজর দিয়ে না, আমার চুল মাশাল্লাহ বললেন, আমার চুল কিন্তু অনেক ঘন হয়েছে, হ্যাঁ। তো আমার হচ্ছে ঠোঁট কুচকুচে কালো ছিল, কুচকুচে কালো ঠোঁট ঠিক হবে এটা দিয়ে। আপু সত্যি এটা অনেক কাজের একটা প্রোডাক্ট, পানি খাইলে পানি দিয়ে ধুইলেও থাকে, হ্যাঁ, এটা কিন্তু সারাদিন থাকে এবং জামাইয়ের সামনে দেখতে অনেক সুন্দর লাগে, জামাইয়ের সামনে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, হট লাগে, ঠিক আছে। আজকে অনেক মিষ্টি লাগছে, আজকে তো আমি সিম্পল ডিম্পল
একদম সিম্পল আসছি। আমার মুখে এখন দই জেল দেওয়া, আর আমি কিন্তু আজকে কোরিয়ান ফেসিয়াল করছি। কোরিয়ান ফেসিয়াল আপনি কোথাও পাবেন না ভাই, কোরিয়ান ফেসিয়াল কোনো পেজে পাবেন না। আজকে আমি কোরিয়ান ফেসিয়াল করে দেখাইছি। এই ফেসিয়ালটা আজকে নিয়ে নিবেন, এবং এই ফেসিয়ালটা কিন্তু আগামীকাল রাত 12টায় আমি ক্লোজ করে দিব। আজকে আমি একদম র ফেসে আছি, একদম র ফেসে। আমার ফেসটা আজকে যা দেখতেছেন একদম র। আমি জানি না আমি কেন ইয়েতে গিয়ে কালো হইলাম না, কুচকুচে কালো হওয়ার কথা, কারণ আমি রোদে ঘুরছি চায়নাতে। আমি কালো হইনি কেন জানি না, বাট হ্যাঁ একটু ছোপ ছোপ দাগ মুখে পড়ছে, এটা কালকে ঠিক হয়ে যাবে যেহেতু আমি আজকে ফেসিয়াল করছি। আপু মাশাআল্লাহ তোমার অনেক সুন্দর, থ্যাংক ইউ আপু। ফেস গলা ঘাড় অনেক ফর্সা করতে চাই, ফেস গলা ঘাড় যদি অনেক বেশি ফর্সা করতে চান তাহলে দেরি করবেন না, আমাদের ম্যাডাম ডল বডি ক্রিম নিয়ে নেবেন। ম্যাডাম ডল বডি ক্রিমে কিন্তু অফার চলতেছে, একটা বডি ক্রিম কিনলে সাথে একটা 800 টাকার মাখন সাবান গিফট। মানে আপনি জাস্ট বডি ক্রিমের টাকা দিবেন, কিন্তু এটা আমি আজকে বলতাম না, কারণ আজকে রাত 12টায় এটা শেষ হয়ে যাবে অফারটা। আজকে রাত 12টায় কিন্তু অফার শেষ, যারা হচ্ছে ম্যাডাম ডল কিনবেন, সাথে হচ্ছে এই যে এই সাবানটা গিফট, আমাদের হচ্ছে মাখন সাবান গিফট, ঠিক আছে? মাখন সাবান গিফট, যারা ম্যাডাম ডল কিনবেন 800 টাকার মাখন সাবান গিফট। কারণ সাবান ছাড়া তো আপনি বডি ক্রিম লাগাতে পারবেন না, আপনাকে তো গোসল করতে হবে। সো এটাতে আপনি গোসল করবেন, গোসল করে আপনি ম্যাডাম ডলটা লাগাবেন। ম্যাডাম ডল বডি ক্রিম দিলে আপনার বডি আমার থেকেও সাদা হবে। আল্লাহ, আমার হাতে তো সাদা হয়ে গেছে, বুঝলাম না আমি কালো হই নাই কেন। আমার আঙ্গুলগুলো একটু কালো হয়েছে, বাট হাতও কালো হয় নাই, মুখও কালো হয় নাই। কেমনে পসিবল? আমি টনকে দেখছি কালো হওয়ার ভয়ে ও সানস্ক্রিন খায়, মানে সানস্ক্রিন ওষুধ খায়, জানেন? ওষুধ খায় ও, মানে কালো না হওয়ার জন্য মানুষ কত কষ্ট করে, রোদে যায় না। বিদেশিরা দেখছি যে রোদেই যায় না, একদম ছাতা নিয়ে বের হয়, আর আমি এত রোদে ঘুরে আসছি একটু কালোই নেই। আপু আসসালামু আলাইকুম আপু, একটা মেস্তার ক্রিম বলো। আমাদের হচ্ছে লালপুরি ক্রিম নিবেন, লালপুরি ক্রিমে অফার চলতেছে, লালপুরি ক্রিমেও কিন্তু অফার চলতেছে, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের এই বডি ক্রিমটা নিয়ে নেবেন, এই ম্যাডাম ডল বডি ক্রিমের সাথে কিন্তু সাবান গিফট, ঠিক আছে? এটা আজকে রাত 12টায় কিন্তু ক্লোজ হয়ে যাবে, পরে কিন্তু আমি আর অফার দিতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট অফার বলে দিচ্ছি, কিছু অফার চলতেছে, অফারগুলো আজকে রাত 12টায় কিন্তু শেষ হয়ে যাবে। এই যে লালপুরি ক্রিমের কথা বলে দিই, যারা হচ্ছে মেস্তার প্রোডাক্ট খুঁজতেছেন, মেস্তা কিন্তু পার্মানেন্ট চলে যাবে লালপুরি ক্রিমে। লালপুরি ক্রিম 2টা কিনলে একটা ফেস ওয়াশ গিফট, যদি অতিরিক্ত মেস্তা থাকে তাহলে কিন্তু 3টা লাগবে, 2টা লাগবে। সো কুচকুচে কালো মেস্তা হলে 4টা নিয়ে নেবেন, তাহলে 2টা ফেস ওয়াশ গিফট পাবেন, ঠিক আছে? আর এই ফেস ওয়াশ কিন্তু জানেন অনেক ফর্সা করে, এবং এই ফেস ওয়াশে দাগ যায়। লালপুরি ফেস ওয়াশে ভিটামিন দেওয়া আছে, আমার চুল কি পরিমাণে লম্বা হয়েছে আমি অবাক, খুব তাড়াতাড়ি। আপু লিপ বামের অফার দিয়ে দিচ্ছি, এখন কিন্তু আর কোনো অফার নেই, ঠিক আছে? আচ্ছা, তো 2টা লালপুরি কিনলে একটা লালপুরি ফেস ওয়াশ গিফট। মেস্তার দাগের কথা বলে দিচ্ছি যে পার্মানেন্ট মেস্তা চলে যাবে, আমাদের লালপুরি ক্রিমে পার্মানেন্ট মেস্তা চলে যাবে, ঠিক আছে? আপু আমার নাইট ক্রিম শেষ, জলদি নাইট ক্রিম আনো। আর বললেন না আপু, নাইট ক্রিম আসবে, আমার সব নাইট ক্রিম শেষ। আমি আর জীবনে অফার দিব না ভাই, অফার দেওয়াতে আমার নাইট ক্রিম এমন ভাবে শেষ হয়েছে, আজকে 1 মাস হচ্ছে আমার নাইট ক্রিম নাই। আপু ইউ লুকিং সো প্রিটি, থ্যাংক ইউ আপু। কে টমেটো জেল ইউজ করবো, কে টমেটো জেল স্কিন মোটা করার জন্য ইউজ করবেন, আর র্যাশ যাওয়ার জন্য ইউজ করবেন। ম্যাডাম ডল ফেসে ইউজ করা যাবে না, আন্নে হাইতেন না আপু, এটা করা যাবে না, ভুলো, এত লোভ ভালো না। হ্যাঁ, এটা বডির প্রোডাক্ট, বডিতে লাগাইতে হবে, মুখে লাগাতে পারবেন না। কি কিউট লাগতেছে, আমি তো একদম ন্যাচারাল। কালকে তো অনেক সাজে গুজে আসবো, কালকে লেন্স করবো, একদম ফরেনারের মতো সাইডে আসবো, কারণ এই যে ফেসিয়ালটা করছি না, ফেসিয়ালটা করাতে কালকে আমাকে আরো বেশি ফর্সা লাগবে লাইভে, তো কালকে আমি একদম বিদেশির মতো সাইডে আসবো। দাঁড়ান, কালকে অবশ্য নতুন প্রোডাক্ট একটা লঞ্চ করবো চুলের, একটা সিক্রেট কথা বলে দিই। আমার চুল এত ঘন হয়েছে কিভাবে কালকে বলবো। আপু অর্ডার করবো কি, মানে আমার নতুন চুল গজাইছে কিভাবে, নতুন চুল গজানোর প্রোডাক্ট কিন্তু আলাদা, আমি বারবারই বলছি। সো চুল সিল্কি হয়েছে শ্যাম্পু দিয়ে, কিন্তু নতুন চুল গজাইছে কিন্তু জাসমিন দিয়ে। জাসমিন আসছে, কালকে আপনারা জাসমিনকে দেখবেন, সবাই রেডি থাকবেন। আপু আপনার এখান থেকে চট্টগ্রাম শোরুম থেকে টমেটো জেল আনছি ব্রণের জন্য, রাতের তারা। আপু যদি মুখে ব্রণ থাকে, আপনাকে কে বলছে যে টমেটো জেল দিয়ে আপনার মুখের ব্রণ যাবে? অবশ্যই ব্রণের প্রোডাক্ট নিতে হবে, আমাদের বম ফেস ওয়াশ নিতে হবে। আমি বারবার কেন বলতেছি যে যাদের মুখে ব্রণ আছে ফেস ওয়াশ নিবেন, বম ফেস ওয়াশ। বারবার বলছি ব্রণ থাকলে বম ফেস ওয়াশ নিবেন, এটা আমি বারবার বলতেছি, রেগুলার বলতেছি। হঠাৎ 2-1টা লাইভ দেখে প্রোডাক্ট কিনলে তো হবে না, বারবার করে লাইভ, মানে ভালো মতো লাইভ দেখবেন, দেখে তারপরে হচ্ছে কিনবেন। আবার তোমাকে ন্যাচারালি ভালো থাকে। হ্যাঁ, আজকে আমি তো একদম ন্যাচারাল আসছি। আজকে যে সবথেকে বেশি লাইভ শেয়ার করবে তাকে কিন্তু আমরা গিফট দিব। আর আজকে আমি করছি কোরিয়ান ফেসিয়াল, এই দেখেন কোরিয়ান ফেসিয়ালটা করার সাথে সাথেই মুখটা কোরিয়ানদের মতো লাগতেছে। হ্যাঁ, তো এখন চলে যাই, আমার কাজ আছে, আমার দাওয়াত আছে, বাসায় অনেক কাজ আছে। তো চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।